হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। তো সেইটুকুনি নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মাখার কোনো দরকার নেই, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে, ট্রাস্ট মি। অলরাইট, আই হোপ এভরিথিং ইজ ফ্রিকিং রাইট। অনেকদিন পরে দেখা হলো আবার তোমাদের সাথে। সো একটু ক্লেন্স 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 করে দিই। অনেকেই তোমরা অনেক রকমের নেগেটিভ থটস, নেগেটিভ এনার্জি নিয়ে বসে আছো, এবং এখন এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গায় চাইলে পারলে মানে ঝিনুকে করে আমাদেরকে নেগেটিভিটি গপ করে খাইয়ে দেবে, বুঝতে পারলে তো? না, আমি সোশ্যাল মিডিয়ার এগেনস্টে নই। সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই আমার তোমাদের সঙ্গে দেখা হয়, এবং সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই আমি 21 বছর অভিনয় করছি, বাট তাও এই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই আমার অন্য দিকটাকে কাজে লাগিয়ে আমি তোমাদের কাছাকাছি আসতে পেরেছি। যখন তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মেসেজ পাই, তখন সত্যি বলছি মনটা ভরে যায়। লাস্ট কিছুদিনে তোমরা আমাকে অনেক মেসেজ করেছো, অনেকে প্রশ্ন করেছো যে আমার শরীর খারাপ কিনা, আমি রিডিং দিচ্ছি না কেন। একটা নতুন সিরিয়ালের কাজ শুটিং শুরু করেছি, কুসুম। তোমরা হয়তো অনেকেই দেখছো, অনেকে লিখে পাঠিয়েছো। অনেকদিন পরে আবার নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করছি। সো নতুন কাজ শুরু হলে না যেটা হয় কি, অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। হয়তো একটা দুটো সিন কিন্তু অনেকখানি সময় ধরে চলে। তো লাস্ট কিছুদিন না, আমি সত্যি বলছি, আমি একদম সময় পাইনি। যেটুকুনি সময় পেতাম বাড়ি ফিরে আমার পার্সোনাল রিডিং থাকতো, সেগুলো কমপ্লিট করতে হতো। এবং পার্সোনাল রিডিং করার পরে আমার সত্যি বলছি আর কোনো শক্তি থাকতো না যেখানে আমি আর কোনো ভিডিও রেকর্ড করব। আর টাইমগুলো এত অড হতো। আর শুধু টাইমের দোষ দেবো না গো, আমার নিজেরও একটা কোনো ভেতরকার একটা ফিয়ার রয়েছে। মানে আমি না লাইভে আসতে খুব ভয় পাই, জানো। খালি আমার মনে হয় যে প্রচুর প্রচুর লেখা আসবে, লেখাগুলো আমি পড়তে পারবো না, দেখতে পারবো না। কারণ আমার তো ডিসলেক্সিয়া, লেখাগুলো পড়তে একটু সময় লাগে। তো আমার খালি মনে হয় যে লাইভে আসলে আমি বাজেভাবে ছড়াবো। হ্যাঁ। সো তোমরা যদি একান্ত চাও যে আমি লাইভে আসি, কারণ লাইভটা করলে না আমার সুবিধা হয়, কারণ আলাদা করে ভিডিও বানিয়ে সেগুলোকে আপলোড করাটা অনেকটা সময় সাপেক্ষ কাজ। যারা ইউটিউবের জন্য বড় বড় ভিডিও বানাও তারা জানবে, মানে অনেকখানি সময় লেগে যায় একটা ভিডিও বানিয়ে সেটা আপলোড করতে। যেমন আজকে সানডে 6 তারিখ রাত্রির 10টা 22 বাজে, এখন 6ই জুলাই। সো আমি আজকে কিন্তু আমি জানি না তোমরা তোমরা মানে 6 তারিখে আমার এই ভিডিওটা দেখবে নাকি 7 তারিখ হয়ে যাবে এটা আপলোড করতে করতে, কারণ অটোমেটিক্যালি 1 ঘন্টার ভিডিও হবে মিনিমাম। একটা 1 ঘন্টা ধরে চলছি আমি, একটা 1 ঘন্টার ভিডিও, তারপর সেটাকে প্রসেসিং করানো, সেটাকে আপলোডে বসানো, এবং সেটা আপলোড হওয়া একটা লম্বা টাইমের ব্যাপার। সো লাইভে আসলে সুবিধা হয়, কারণ লাইভটা শুনেছি যে আপলোড করাটা ইজ ইজি, ইটস ভেরি ইজি। তো জানি না, কোনো একটা দিন যদি তোমাদের প্রচন্ড, তোমরা আমাকে একটু সাহস দাও, প্রচন্ড মনোবল যদি পেয়ে যাই, তাহলে একদিন দুম করে লাইভে চলে আসবো হয়তো। আর কয়েকজন আমাকে বলেছো যে লাইভে আসলে তোমরা আমাকে হেল্প করবে, মডারেটর অর সামথিং এরকম কিছু হয় বোধহয় লাইভে, তো তারা বলেছে আমাকে হেল্প করবে। অ্যান্ড অনেক কিছু আছে, সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট, তো সেগুলোতে যারা যারা পাঠাবে তাদের জন্য মেসেজ সিক করার থাকবে। সো আমি জানি না, একটা প্রস্তুতি পর্ব দরকার আমার লাইভে আসার আগে। আর লাইভটা একটা এমনই ব্যাপার, আমি ট্রায়ালও দিতে পারছি না। মানে লাইভের একটা ট্রায়াল দেবো সেটা হবে না, মানে চলেই আসবো লাইভে। সো সেই জন্য আমি একটু হালকা হালকা টেনশনে আছি। আম, আর তারপরে মানে শুটিংটা যখন স্টেবল হলো, শুটিং এর ব্যস্ততা যখন স্টেবল হলো, তারপরে গুপ্ত নবরাত্রি চলছিল, এবং এই সময়টা তোমরা জানো যে যারা সাধক সাধিকা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইম, এবং এই টাইমটা আমি একটু নিজেকে স্বেচ্ছায় বলতে পারো সোশ্যাল মিডিয়া থেকে একটু সরিয়ে রেখেছিলাম। মানে আমাকে আমার বাকি পোর্টালগুলোতেও খুব একটা অ্যাক্টিভ দেখবে ব্যাপারটা এমন নয়। সো স্বেচ্ছায় নেওয়া একটা ডিসিশন। এবং আরো একটা ব্যাপার যেটা আমি বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে যে তোমাদের না, আমি কোথাও একটা চাইছিলাম যে তোমাদের ডিপেন্ডেন্সি থেকে একটু মুক্ত করতে। কারণ দেখো, আমার রিডিং গুলো যখন আমি করি, আমার কিন্তু সব মানে সর্বৈবভাবে চেষ্টা এটাই থাকে যাতে তোমরা তোমাদের কোডিপেন্ডেন্সি থেকে মুক্তি পাও, যাতে তোমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে পারি। তার জন্য যা যা বলা দরকার, যা ভোকাল টনিক দেওয়ার দরকার, তাই তাই আমি প্রোভাইড করার চেষ্টা করি। কিন্তু
এটা করতে গিয়ে যদি 13 তোমাদের আরেকটা ডিপেন্ডেন্সি তৈরি করে, তাহলে সেটা কিন্তু তোমাদের গড়তে কাজে লাগছে না, তোমাদের ক্ষয়েরই কাজে লাগছে। মানে আমি জাস্ট একটু বলতে চাই কয়েকটা জিনিস, যেটা আর কি বললে হয়তো তোমরা একটু বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়া কিভাবে ওয়ার্ক করছে এবং কিভাবে মানুষ কনফার্মেশন, মানে কিভাবে মানুষ চাও বা না চাও একটা অদ্ভুত জাঁতাকলের মধ্যে পড়ে যাচ্ছ, জেনে বা না জেনে বা না বুঝে। আহ, যেমন ধরো অনেকেই আমাকে এর মাঝখানে লিখে পাঠিয়েছো, বা আমি অনেককে দেখেওছি রুনস আঁকতে হাতে, মোবাইলের স্ক্রিনে, মোবাইলের ব্যাক কভারে চিপকে রেখে দিয়েছে কোনো রুন, অথবা কোনো একটা রুন সে হাতে লিখছে। আহ, যখন যখন আমি তাদেরকে প্রশ্ন করেছি এটা কেন, কেউ আমায় কোনো উত্তর দিতে পারেনি। আমাকে ও বলেছে এটা করতে। বা আজকাল সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর রিলস দেখা যায় যে বাইরে বেরোনোর আগে পায়ে এটা এঁকে ফেলুন, টাকার জন্য কপালে এটা এঁকে ফেলুন, ভালো নাম করার জন্য গলায় এটা এঁকে ফেলুন, হাতে এটা এঁকে ফেলুন, দেখবেন আপনার কেউ কিছু করতে পারবে না, আপনি যা চাইবেন তাই হবে। জাস্ট ডু ইয়োর ওন রিসার্চ না, সেগুলো কি। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। ধরো আমি এটা শুনেছি, আমি এটা করিনি, জানি না, বাট আমি এটা শুনেছি, সেটা হচ্ছে যে পিশাচ সিদ্ধি, মানে কর্ণ পিশাচিনীর যে সাধনা বা পিশাচ সাধনার যে সিদ্ধি লাভ, সেটা বোধহয় একটা ওই কেউ বলে 10 দিন, কেউ বলে 21 দিন, একটা ব্যাপার টানা লম্বা ওই সাধনাটা, খুবই কঠোর সাধনা। যারা করেছে তাদেরকে আমি কোনোভাবে ছোট করছি না, কঠিন সাধনা। সেটা যারা করে তারা হয়তো 21 দিনের মাথায় বা কেউ বলে 11 দিনের মাথায় সিদ্ধি লাভ করে। অনেকে বলে এটার পরে তারা কেউ কেউ 1000 দিন বাঁচে, তার বেশি বাঁচে না। আবার কেউ কেউ বলে যে না, ঠিক মতো করে হ্যান্ডেল করা গেলে লাইফ লং সেটা তার সঙ্গে থাকে, সে তার পরবর্তী প্রজন্মকে সেই পিশাচিনীকে দিয়ে যেতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে যে ঈশ্বরের সাধনা, মানে ধরো আমি তো শুনেছিলাম যে মাতা পার্বতী শিব শিব ঠাকুরকে পাওয়ার জন্য 1000 বছর সাধনা করেছিলেন, হাজার হাজার বছর। সো আমার বক্তব্য যে যে জিনিসটা খুব শর্টকাটে পাওয়া যায় বা তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা না, আমার ধারণা যে সেটা দেবতা রিলেটেড নয়, সেটা অন্য কিছু রিলেটেড হতে পারে। সেটা কোনো ডেমি গড ও ডেমি গডেস রিলেটেড, যার ব্যাপারে আমরা অ্যাওয়্যার নই। যেমন ধরো অনেকেই বলে যে ফর প্রোটেকশন পাপা লেখবার একটা সিজিল করে রাখতে তোমার মোবাইল স্ক্রিনে অর সামথিং। বাট হু ইজ দিস পাপা লেখবা? তার সিজিলটা কি জন্য প্রয়োজন হতো? আমরা কি এখনো ওই স্লেভারি, ওই লাইফটা লিড করছি? ওটার কি প্রয়োজন আমাদের আছে? নাকি আমাদের উচিত একটা স্বস্তিক সাইন এঁকে নেওয়া, যেটা আমাদের জন্য বেটার হবে? আমি বলতে চাইছি যে এই ব্যাপারগুলো নিয়ে না নিজেরা রিসার্চ করো, কারণ আজকাল সোশ্যাল মিডিয়া, গানটাকে একটু বেশি জোরে চলছে, আমি একটু আস্তে করছি। আজকাল সোশ্যাল মিডিয়া এমন ভাবেই চলছে না যে মানুষ যেটা খায় তাকে সেটাই খাওয়াচ্ছে। যেহেতু এখন ট্রেন্ডটা এরকম, প্রতিটা মানুষ নিজেকে স্পিরিচুয়াল বলতে পেরে খুব হেপ ফিল করে, সো কল্ড, আমি জানি না, মানে স্পিরিচুয়ালিজম মানে তো এই নয় যে হঠাৎ করে তুমি এরকম হয়ে যাবে, তোমার চারপাশ দিয়ে রশ্মির ছটা বেরোবে। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং যখন মানুষের হয় না, তখন লিটারাল সেন্সে মনে হয় চুলটা ধরে ছিঁড়ি, মানে পটপট পটপট করে আওয়াজ হবে আর কি, লিটারাল সেন্সে। যখন সিরিয়াস স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর মধ্যে দিয়ে মানুষ যায়, ওই ফিলিংটার পরবর্তী টাইম যখন তুমি অ্যাওয়েকেন হয়ে গেলে, তখন ইট ইজ হেভেনলি। বাট ওই প্রসেসটা কারুর কারুর ক্ষেত্রে হেলের থেকেও বেশি কষ্টকর। তো আমি বলতে চাইছি শর্টকাটে না কোনো কিছু হয় না। আর এখন আমরা যা 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 জিনিসপত্র দেখছি তার প্রত্যেকটার ফ্যাক্ট চেক করা দরকার। যেরকম প্রচুর অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়, আমরা দেখি না, আমরা কতটা অথেন্টিক সেটার ফ্যাক্ট চেক করি না, না করি শেয়ার করতে থাকি। সেরকমই বেশ কিছু মানুষজন, কন্টেন্ট ক্রিয়েটর, এখন এমন এমন রিলস ক্রিয়েট করছে, এমন এমন শর্ট ভিডিওস ক্রিয়েট করছে যেগুলো টু সাম এক্সটেন্ট মিনিংলেস, এবং টু সাম এক্সটেন্ট মানুষের ভয়টাকে কাজে লাগিয়ে তারা ব্যবসা করছে। তারা কিন্তু কাজটা করছে শুধুমাত্র ভিউজ এর জন্য, আর তুমি তোমার ভয়ের থেকে ট্রিগার্ড হয়ে সেই রিলটাকে বারবার দেখছো, সেটাকে ফলো করছো। একটু জেনে নাও না যে কি করছো, কেন করছো। আমি খুব পাতি এক্সাম্পল দিচ্ছি, ধরো যাদের এখন এই মুহূর্তে 30 বছর বয়স, আমি তাদের সাথে কথা বলছি।
বিগত 29 বছর কি তোমার জীবনে 6 পোর্টাল ছিল না, 7 পোর্টাল ছিল না, 4 পোর্টাল ছিল না, 3 পোর্টাল ছিল না? যবে থেকে জন্মেছো আজ অবধি প্রত্যেক বছর তো 1 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 মার্চ, 4 এপ্রিল, 5 মে, 6 জুন, 7 জুলাই এই ডেটস গুলো আসে। এতদিন তো এই পোর্টাল গুলো তুমি জানতে না, কারণ এতদিন বাজারে রিল ছিল না, কনফার্মেশন। সো এতদিন তার মানে তুমি যা যা ম্যানিফেস্ট করেছো কিচ্ছু ম্যানিফেস্টেশন ফুলফিল হয়নি। এখন জানতে পারার পরে এই যে আজকে 6 জুলাই, আগামীকাল 7 জুলাই সবাই মিলে চোখ বন্ধ করে বসে পড়বে, ঠাকুর আমার যেন এটা হয়ে যায়, ওটা হয়ে যায়, সেটা হয়ে যায়, অথবা সবকিছু প্রেজেন্ট টেন্সে লিখে ফেলবে যে আমার এটা হয়ে গেল, আমার সেটা হয়ে গেল, থ্যাংক ইউ ইউনিভার্স বলে প্রচুর ম্যানিফেস্টেশন হয়ে গেল। এবং তারপরে কি প্রত্যেক মোমেন্টে মোমেন্টে ভাবা ওটা কবে হবে, ওটা কবে হবে, কোন সময় হবে। আরে ভাই, প্রথমত ম্যানিফেস্টেশনের প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে ম্যানিফেস্ট করে ভুলে যেতে হয়। ভোলাটা প্রধান কাজ। তার মানে বুঝতে পারছো ডিট্যাচমেন্টটা কি লেভেলে আনতে হবে নিজের মধ্যে, অ্যাটাচমেন্টের সঙ্গে ডিট্যাচমেন্টটা কি লেভেলে আনতে হবে। শুধু অন্ধের মতো কোনো কিছু দেখে ফলো করলে হবে না বাবা, নিজের মাথাটাকেও কাজে লাগাতে হবে। যে যে আঁকি বুকি গুলো আঁকছো সেগুলোর রুটটায় যাও। তুমি জানবেই না হয়তো তুমি কোনো ডিমনিক গডেসের সিজিল নিজের হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এবং তোমার জীবনে হয়তো সে সময় সবকিছু ফুলফিল হচ্ছে, কিন্তু তোমার নেগেটিভ কার্মা ভরে যাচ্ছে, কারণ তুমি সবটা শর্টকাটে চেয়েছো। কিছু জিনিস না শর্টকাটে হয় না। যেরকম একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় ক্লাস 1 থেকে ক্লাস 10, তার কোনো শর্টকাট নেই। আমার ছোটবেলায় শুনেছিলাম বাবা মাদের সময় ডাবল প্রমোশন ছিল, আমাদের এখন তো মনে হয় না সেরকম কিছু আছে বলে। আনলেস এন্ড আনটিল এজ ইজ আ বার, মানে এজ ইজ দ্যাট বার, তার ততক্ষণ অবধি বোধহয় ওই ডাবল প্রমোশন বা দুটো ক্লাস তুলে দেওয়ার ব্যাপার এখন বোধহয় হয় না অতটা। শর্টকাট খুঁজো না বাবা, একটু মাথা লাগাও, একটু ভাবো। দেখো এখন মানে আমি কেন বলছি যে ভয়টাকে পেনিট্রেট করে কি কি হচ্ছে বাজারে। লাবুবু ডলস নিয়ে সবাই তো মানে মানে মাথা খারাপ হয়ে গেছে সবার। একটা 500 টাকার পুতুলের দাম 5,000 টাকা অবধি উঠে গেছে ইন্টারনেটে। কেন? কারণ প্রত্যেকের কাছে লাবুবু দরকার। কেন দরকার? তার কি নিজের চাই? না, পৃথিবীকে দেখাতে হবে আমার কাছে একটা লাবুবু আছে। আমার এই জায়গাটায় সমস্যা। যদি নিজের জন্য কিছু পজেস করতে চাও, নিজের জন্য কিছু চাও, তাহলে সেটা নিজের জন্য করো। লোককে দেখানোর জন্য যদি করতে হয় তাহলে তোমার সেটা চাহিদা নয় বাবা, সেটা লোকের সামনে খ্যাত বিখ্যাত কুখ্যাত হওয়ার চাহিদা। লোকে আমায় বলবে ভালো, লোকে আমায় বলবে ট্রেন্ডিং, লোকে আমায় বলবে বা খুব আধুনিক, লোকে আমায় বলবে শি ইজ ভেরি রিচ। না, আমি কি, আমার বেসিক চাহিদাটা কি? আশা করি মনে আছে দুটো রিল আগে আমি বলেছিলাম তোমাদেরকে, যে দুটো বা তিনটে রিল আগে, যে এখন এই সময়টা আমাদের জীবনে যখন আমাদের না নিড আর ওয়ান্ট এই দুটোকে না আলাদা করতে হবে। কোনটা আমার চাই প্রয়োজন, আর কোনটা আমি জাস্ট চাইছি আমার 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 থাকলে আমার ভালো লাগবে বলে, সেটাকে ডিফারেন্সিয়েট করো। কারণ এই সময়টা না আমাদের যেটা বেসিক নিড সেটাকে মন দেওয়ার, সেটাতে মন দেওয়ার। আই ওয়ান্ট ইট সো আই গেট ইট, এটা টাইম, এটা নয়। কর্মা নিয়ে ধর্মা নিয়ে অনেক কথা তো বলছি আমরা, প্রচুর রিল দেখে ফেলছি, প্রচুর এডুকেট করে ফেলছি নিজেদেরকে, কিন্তু নিজেদের ভেতরটা চেঞ্জ হচ্ছে না তো। কুম্ভের জলে স্নান করলে পাপ ধোয় না বাবা, ভেতরটা ধো, তার জন্য কুম্ভ অব্দি যেতে হবে না, ভেতরটা ক্লেন্স করো। তাহলে তোমার থটের পাওয়ারে অন্য কেউ তোমাকে ওভার পাওয়ার করতে পারবে না। ম্যানিপুলেশন ইজ জাস্ট লাইক দ্যাট। যেমন ধরো ওই লাবুবু ডল, ওরা যে স্ট্র্যাটেজিটা নিয়ে খেললো সেটা হচ্ছে যে আননোন, ইটস আ গ্যাম্বলিং। সো স্পিরিচুয়াল অ্যাসপেক্টে ইটস আ নো নো। তুমি গ্যাম্বলিং এর জন্য নিজের পাওয়ার ইউজ করতে পারো না, বাট এভরিবডি ইজ প্রেইং গড গড আমি যেন প্লিজ পেয়ে যাই ওই স্পেশাল সিক্রেট আইটেমটা। এটা নিয়ে ব্যবসা যখন তুঙ্গে উঠে গেল তখন এক দল চলে এলো যে তাদেরকেও তো ব্যবসা করতে হবে। কিভাবে ব্যবসা করবে? তখন তারা বলল যে সিম্পসন্স বলে, সিম্পসন যে কার্টুনটা, সেই কার্টুনটার একবার এখানে ওখানে একটা এরকম গল্প দেখানো হয়েছিল যেখানে পাজুজু বলে একটা ডিমনিক গডকে একটা পুতুল বানিয়ে তার বাচ্চাকে গিফট করেছিল। তার বাচ্চা সেটা নেয়নি, কিন্তু বাড়ির বড়দের ভালো লাগে এবং কিছুদিন পর থেকে তারা পজেসড ফিল করতে শুরু করে। এখন সবাই লাবুবুকে পাজুজুর সঙ্গে কম্পেয়ার করে ভেবে নিয়েছে ইটস আ ডিমনিক থিং।
আরে প্রথমেই দেখে ভাবো না, একটা পুতুল যাকে তুমি কিউট বলছো, তার দাঁতটা এত অব্দি তার হাসি, এরকম খোঁচা 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 দাঁত, বড় বড় চোখ করে তাকিয়ে আছে তোমার দিকে, তোমার তাকে কিউট লাগছে। আর পর মুহূর্তে যখন তুমি সোশ্যাল মিডিয়ায় পড়ছো ওটা পাজুজুর ভাই হয় বা পাজুজুর কেউ একটা হয়, আর তখনই তোমার মনে হচ্ছে ওরে বাবা রে, এটা তো ডিমানিক, এ তো আমার রাত্রিবেলা আক্রমণ করবে, এ তো আমায় কি না কি করে দেবে। এটাও তো ভাবতে পারতে যে এটা কোনো পার্টিকুলার দেশের বিজনেস স্ট্র্যাটেজি নয় তো, প্রত্যেকটা পুতুলের মধ্যে কিছু চিপ বা কিছু ইনসার্ট করা নেই তো, যেটা পরবর্তীকালে হিউম্যান রেসের এগেনস্টে কাজ করা যেতে পারে। না প্লিজ না, আমি আমি বলছি না যে এটা ঠিক, বাট ভাবতে দোষ কোথায়? আমি বলছি প্রতিটা জিনিস স্রোত যেরম চলছে, সেই গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে একটু ভাবো না যে এটা কি সত্যি আমার দরকার, এটা কি বলছে, এটা কেন বলছে, একটু নিজের রিসার্চ করো যে এই রুনটা, এই আঁকিবুকিটা বা এই সিজিলটা আমি আমার গায়ে আঁকলে কি হতে পারে, আমি কাকে কাকে ইনভাইট করছি, কাকে ইনভিটেশন জানাচ্ছি, কোনো গডকে, কোনো গডেসকে, নাকি কোনো ডেমি গড ডেমি গডেসকে, নাকি কোনো সোলকে। অনেকে আছে যারা আর্কেঞ্জেল মাইকেলের ভক্ত, আর্কেঞ্জেল মাইকেলকে বিশ্বাস করেন, এবং তারা, আমিও তাদের মধ্যে একজন, যারা বিশ্বাস করে যে যখন খুব সমস্যায় পড়ি আর্কেঞ্জেল মাইকেল তার উইংসে আমাকে ঢেকে দেয়, আর্কেঞ্জেল মাইকেল আমাকে বাঁচায় বিভিন্ন খারাপ সিচুয়েশন থেকে। এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার টপিক, সেটা হচ্ছে যে অনেকে বলছে যে এঞ্জেল নীতিকার কাছে প্রেয়ার করলে তুমি যা টাকা চাও সেটা পেয়ে যাবে। এঞ্জেল নীতিকা তো কোনো রেফারেন্স আমি আমার পড়াশোনায় পাইনি। এঞ্জেল নীতিকাকে নীতিকা বলা হয় কারণ নীতিকা ইজ এ স্পিরিট। ঠিক যেরকম ওই ব্লাডি মেরি, যেরকম শুনেছিলাম আমরা রাত্রি 3টের সময় আয়নার সামনে আগুন আগুন হাতে ধরে ডাকলে তাকে তিনি চলে আসেন, সেরকমই নীতিকা একটা স্পিরিট, যে হয়তো খুবই পজিটিভ স্পিরিট, যে হয়তো খুবই জাগ্রত স্পিরিট, এবং তাকে ডাকলে হয়তো মানুষ টাকা পাবে। আমি আমি কখনো ডাকিনি, বাট যারা ডেকেছেন, যারা পেয়েছেন, আমি তাদেরকেও অশ্রদ্ধা করছি না, না আমি নীতিকাকে অশ্রদ্ধা করছি, কিন্তু রুটটা জানো। আজকে আমি একটা রিলে দেখলাম নীতিকাকে ডাকলে টাকা পাওয়া যায়, কাল থেকে আমি ওম নীতিকা ওম নীতিকা ওম নীতিকা করে গেলাম, আর তারপর দেখা গেল যে আমি টাকাটা পেলাম কিন্তু নীতিকা আমার ঘাড়ে ভর করে বসে আছে। সেরম কেস হয়ে যাবে না তো? আমি নীতিকাকে খারাপ বলছি না, যারা এটা বিশ্বাস করো আমি তাদেরকে অসম্মান অশ্রদ্ধা জ্ঞাপন করছি না, আমি যে পয়েন্টটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। সবকিছু চোখ বন্ধ করে এরকম ফলো করে যেও না। এই যে এটা নিয়ে বললাম যে এই যে সিমসন সিমসন যে কার্টুনটা, সে আজ অব্দি অনেক কিছু প্রেডিক্ট করেছে, যে প্রেডিকশনস গুলো পরবর্তীকালে মিলেছে, এবং সেটা অনেক বছর আগের প্রেডিকশন। মানে ধরো আহ, আহ, আমার মনে আছে লন্ডনের বিগ ব্যানের একটা ছবি ছিল যেখানে ডিজিটাল একটা ক্লক দেওয়া, ডিজিটাল ক্লক, এবং তার পাশে একটা এরকম কোনা মতো একটা স্ট্রাকচার। খুবই সারপ্রাইজিং যে 17 বছর বাদে যখন দেখা যাচ্ছে রিয়েলিটি চেক করে, যে সময় ডিসাইড করা হয়েছিল যে বিগ ব্যানের ঘড়িটা কি একদিনের জন্য ডিজিটাল করা হবে, এরকম টাইপের একটা ভাবনা চিন্তা করা হয়, সে সময়, সরি পারুন মি, আমি বব করে ফেলেছি, সরি। ইট ইজ কাইন্ড অফ স্পিরিচুয়াল কনফার্মেশন, যারা এটা মানে তারা জানে। তখন দেখা গেছে যে এরকম একটা কোনা মতো একটা এরকম স্ট্রাকচার সত্যি সত্যি বিগ ব্যানের পাশে, এবং সেটা সিমসন দেখানোর প্রায় 17 বছর বাদে ওটার ক্রিয়েশন। তো এরকম প্রচুর জিনিস আছে, এবং অনেকে ভাবে যে এই পার্টিকুলার যে কার্টুনটি, এই কার্টুনের যে লেখক সে প্রেডিকশন করে ভবিষ্যৎ নিয়ে, এবং সেগুলো পরবর্তীকালে ভবিষ্যতে মেলে। যেমন ছোটখাটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস, লাইক কোভিডও এই কার্টুনটার প্রেডিক্ট করা আগে। এবং এই অনেকে তো বলছে যে এই যে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা ক্র্যাশ হলো সেটাও নাকি ওদের প্রেডিক্ট করা আগে। এবং ছবিগুলো যেরকম দেয় এবং বাস্তবে যে ঘটনাগুলো ঘটে একদম এক্স্যাক্ট ছবি। যেমন ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসে সেই সময়কার একটা প্রেডিকশন আগে করা হয়েছিল, সেখানে যে ছবিটা ছিল যখন রিয়েলি ঘটে ঘটনাটা তখন ঠিক ওরকমই লাগে দেখতে। তো একে নিয়েও কিন্তু লোকে ব্যবসা করছে এখন, মানে কোনটা অ্যাকচুয়াল আমরা তো জানি না, আমরা তো ভায়া মিডিয়া জানছি, আমাদের দেশে ওই কার্টুনটার অরিজিন নয়।
সো তাতে যেটা হচ্ছে কি, যেমন এখন আমি জানি না এটা ফ্যান মেড নাকি সিমসন সত্যি সত্যি বানিয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো, ফ্যান মেডই হওয়ার চান্সেস বেশি। বলছে যে 12ই অগস্ট নাকি ডোনাল্ড ট্রাম্প পৃথিবী ছেড়ে থ্যাংক ইউ। আরেকটা দেখলাম 14ই অগস্ট নাকি আমাদের আমাদের সিএম তিনি নাকি আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে থ্যাংক ইউ। মানে বুঝতে পারছো তো, যে জিনিসটা যখন ঘটছে যেখানে সেটাতে সেখান থেকে মাটেরিয়াল নিয়ে ভিউজ এর জন্য কিছু মানুষ রিয়ালিটি নেওয়া কিছু সত্য, মানে ধরো যেগুলোতে অলরেডি এস্টাবলিশ সত্য যে এই জিনিসটা এই কার্টুন থেকে আমরা অলরেডি বেশ কিছু জিনিস প্রেডিকশন পেয়েছি, সো ওই কার্টুনের নামটা নিয়ে নিলাম। ওই কার্টুনটা এআই তে এখন কনভার্ট করতে বেশি সময় লাগে না, বানিয়ে ফেললাম যে এ মারা যেতে চলেছে, এ এখানে এটা হতে চলেছে, ওখানে ওটা হতে চলেছে, সেটা দেখে আমরা ও মা গো এটা হয়ে যাবে। কেন হবে? কারণ আমাদের মেমরি বলছে যে এর করা এর আগের ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়েছে, মানে এর পরেরটাও হবে। একটু নিজের রিসার্চ করো না, একটু নিজের রিসার্চ করো। আমি অবভিয়াসলি চাই না যদি সত্যি এই প্রেডিকশনস গুলো হয়ে থাকে, কারণ ভিডিওটা ডিলিট করা হয়েছে, স্পেশালি ট্রাম্পের ভিডিওটা যেখানে বলা হয়েছে যে 12ই অগস্ট ট্রাম্প চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। এবং এটাতে না একটা পয়েন্টও আছে কিরকম, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে এটাও জানি না কতটা ফ্যাক্ট চেক করা নিউজ, আমি ফ্যাক্ট চেক করিনি কারণ আমার সেই সোর্স নেই, বাট এটা ফ্যাক্ট যে এরকম বেশ কিছু নিউজেস এসছে যেখানে আমেরিকা হয়তো তার নিজের গোল্ড বেচে তার অনেকটা অংশ ক্রিপ্টোতে ইনভেস্ট করছে, লাইক বিটকয়েন্স এন্ড অল। এবং ওখানে একটা বড়সড় অ্যানোনিমাস গল্প আছে, এবং এটা হতেই পারে ও মানে ওই দিনটাও দূরে নয় যেখানে দেখা গেল যে হয়তো এই যে অ্যানোনিমাস এই যে ক্রিপ্টো, সেটা হয়তো একটা এমন ভাবে চক্রান্ত করলো যে দেখা গেল হয়তো আমাদের সোনার দাম করে পড়ে গেল আবার, এবং শেয়ার মার্কেট করে ক্র্যাশ করে গেল। এবং সেই এখানে দেখিয়েছে ওরকমই কিছু একটা, যে ফোনে কথা বলছে ট্রাম্প এবং প্রচন্ড টেনশনে এবং সে ঘামছে টামছে এবং তারপরে সে চলে যাচ্ছে। তো আমার বক্তব্য যে এই ধরনের জিনিসগুলো দেখলে না নিজের মতো করে রিসার্চ করো, নিজের মতো করে ভাবনা চিন্তা করো, কত ম্যাটেরিয়াল পাচ্ছ বলো তো, নতুন কিছু জানার, নতুন কিছু শেখার, নতুন কিছু বোঝার, সেগুলোকে কাজে লাগাও না। চোখ বন্ধ করে এভাবে ফলো করো না সবকিছু প্লিজ। এই যেমন ধরো এখন আজকে দেবসায়নী একাদশী, প্রত্যেক বছরে কিন্তু দেবসায়নী একাদশী হয়। হ্যাঁ, লাস্ট ইয়ারে যখন তুমি জানতে না, যখন রিলের রমরমা ওরকম ভাবে হয়নি স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে, তখন কিন্তু দেবসায়নী একাদশীর টাইমে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রচুর পুজো করেছো। এখন তো বোধহয় মনে মনে পণ করে নিয়েছো যে আগামী 4 মাস ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে সাড়া পাওয়া যাবে না, যা ডাকা শিব ঠাকুরকেই ডাকতে হবে। আমার এই জায়গাগুলোর সমস্যা। বি ইয়োর সেলফ, বি ইয়োর ট্রু অথেন্টিক সেলফ। চোখ বন্ধ করে সবকিছু পৃথিবীতে ফলো করার দরকার নেই। জানো, যেটা জানছো, যেটা দেখছো, সেগুলোর ফ্যাক্ট চেক করো, সেগুলো নিয়ে পড়াশোনা করো। কোন রুনস আমি আঁকবো, কোন ক্রিস্টাল আমি ইউজ করব, কোন রুদ্রাক্ষ আমি পরবো, শুধু একজনের মুখের কথায় নয়, সে মানুষটা ব্যবসার জন্য এটা বলতে পারে। একটু পড়ো, একটু জানো, দেখবে ভালো লাগবে, তোমার নিজের ভালো লাগবে এবং আশেপাশের মানুষজনকে বেটার ফিলিংটা দিতে পারবে। এনিওয়ে, এবার আমি জাস্ট দুটো ভিশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমি লাস্ট কয়েকদিন আগে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি কচ্ছপের, এবং সেখানে আমি দেখেছি আমি আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডারগ্রাউন্ড না আন্ডার ওয়াটার, এবং বিশাল বড় একটা কচ্ছপ, বিশাল বড় একটা কচ্ছপ। এবং আমার জানি না কেন ওটা দেখার পর থেকে, ওটা নিয়ে স্টাডি করে আমার যেটুকুনি মনে হয়েছে যে কেউ একটা না বাউন্ডারি ল্যাক করছো। ফার্ম বাউন্ডারি তোমার প্রয়োজন। এই মুহূর্তে তুমি এমন সারাউন্ডিংস এর মধ্যে আছো যেখানে প্রতিটা মানুষের সাথে তোমার একটা প্রপার বাউন্ডারি মেনটেন করা দরকার, এবং ইউ আর প্রোটেক্টেড বাই দ্য মোস্ট হাই। এবং তোমার ওই ভাবনা চিন্তাটা করলে চলবে না, তোমাকে জাস্ট স্লো অ্যান্ড স্টেডি নিজের যেটা পথ, নিজের যেটা ডেস্টিনি, সেটার দিকে একটু একটু করে করে এগিয়ে যেতে হবে। ওকে, এবং তুমি যেটা করবে সেটা ডেফিনেটলি লং টার্ম যাবে, কিন্তু তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে, তোমাকে সেই কনসিস্টেন্সিটা মেনটেন করে যেতে হবে। ইউ আর প্রোটেক্টেড, সেটা নিয়ে কোনো ডাউট নেই, শুধু নিজের বাউন্ডারিজটা ফার্ম মেনটেন করো,
ইয়েস মানে ইয়েস, নো মানে নো, দুটোর মাঝখানে কিছু হয় না। ওকে। আর আরেকটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে যে কেউ একজন না, এটা স্পেশালি এই এই এপিসোডটার জন্যই বলা আমার, কারণ এটা যখন আমি শুট করতে গতকাল রাত্রিবেলা চেষ্টা করেছি রেডি হয়ে সাজগোজ করে, বাট পারিনি, কোথাও একটা আটকাচ্ছিল। যে মানুষটা বা যে যে কজন বা যে মানুষগুলোর এনার্জি আটকাচ্ছিল সেগুলো নিয়ে একটু বসে মেডিটেট করতে করতে অনেকটা রাত্রির হয়ে যায় এবং আলটিমেটলি আর শুটটা করতে পারিনি। কেউ একজন না ভীষণভাবে না বাধাপ্রাপ্ত হচ্ছ। তুমি তুমি জানো তোমাকে কি করতে হবে, কিন্তু কোথাও একটা না সেই সেই পুশটা ভেতর থেকে আসছে না। কোথাও একটা ফিয়ার অফ ফেলিওর, ফিয়ার অফ abandonment, fear of মেইনলি ফেলিয়ারটাই পাচ্ছি, জানো তো, ফিয়ার অফ ফেলিয়ার। কারণ কিভাবে বোঝাই তোমাদের, মানে একটা মানুষ সেই কাজটা, একটা কাজ তার করতে হবে, সে জানে সেটা, এই কাজটা করাটা খুব ইম্পর্টেন্ট। হয়তো তাকে তার নিজের জন্যই নতুন কিছু শুরু করতে হবে, অথবা তার বাড়ির বাইরে পা রাখতে হবে, অথবা তার জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। কিন্তু সে না ভীষণভাবে কনফিডেন্স ল্যাক করছে। সে মনে হচ্ছে আই এম নট গুড এনাফ, আমি পারবো না। তার মনে হচ্ছে যে আমি যেটা বলবো সেটা যদি অন্য মানে হয়ে যায়, সে ভাবছে যে লোকে যদি তাকে ভুল বোঝে, ভুল জাজ করে। আমি একটাই কথা বলতে চাই, তুমি যেই হও না কেন, যে এই মুহূর্তে আমার শুনছো, যদি ভুল বোঝে, ভুল জাজ করে, কি গেল এলো? 10 জনের মধ্যে 10 জনই যে তোমায় ঠিক জাজ করবে তার কোনো মানে নেই। হতেই পারে 9 জন তোমায় ভুল জাজ করলো, একজন ঠিক করলো, সো তুমি নিজে তো ভুল করছো না। টাইম দাও, সিচুয়েশনকে টাইম দাও, দেখবে মানুষের মনের কনফিউশন গুলো আস্তে আস্তে নিজে নিজে ক্লিয়ার হয়ে যাবে। তোমার কোনো দায়বদ্ধতা নেই মানুষকে মাথা খুঁড়ে বোঝানোর যে তুমি ভালো, এ কালো, ও জঘন্য, তুমি একদম দিব্য পুরুষ, দিব্য মহিলা, দরকার নেই। সময় বলবে। তুমি শুধু নিজের কাজটা করে যাও, তোমার কাজ তোমার হয়ে কথা বলবে। আর যে স্টেপটা নিতে ভয় পাচ্ছ, সেই স্টেপটা যে মুহূর্তে নিয়ে নেবে, সেই স্টেপটা তোমার হয়ে কথা বলবে। ভয় পেও না প্লিজ। আর যদি ভয় পাও তাহলে আমাকে ফলো করো না। ফলো বলতে মনে পড়লো, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড দ্যাট সাবস্ক্রাইব বাটন। এটা সত্যি আমাদের চ্যানেলকে অনেক 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 ভাবে সাপোর্ট করে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বাটন, ওকে? আর তার পাশের বেল নোটিফিকেশনটাও প্লিজ প্রেস করে দিও, কারণ ওটা প্রেস করলে প্র্যাকটিক্যালি তুমি জানতে পারবে যখনই আমি ভিডিও পোস্ট করব, সবার আগে সেই নোটিফিকেশনটা তুমি পেয়ে যাবে। আজকে সানডে, আজকে আমার প্রচন্ড ব্যস্ততম দিন। সো আজকে না ইটস মাই ব্যাড হেয়ার ডে, সো ইগনোর। হ্যাঁ, চুলটা আজকে একটু ইগনোর করে দাও। হ্যাঁ, ইটস আ ব্যাড হেয়ার ডে, কিচ্ছু করার নেই। এনিওয়ে, এবার দেখে নেবো আজকে যে রিডিংটা করতে চলেছি, হোয়াট ইজ দ্যাট রিডিং ইজ অল অ্যাবাউট। আজ একটু ট্যারো দিয়ে শুরু করি। সকাল থেকে পরপর পরপর ট্যারো দিয়ে রিডিং করে যাচ্ছি তো, ও মাই গড, ফার্স্টেই এসছে ডেথ কার্ড। সোলার এক্লিপসের এনার্জির সামনে দাঁড়িয়ে আছি আমরা। তোমাদের মধ্যে কেউ একজন আছো হয়তো যার এনার্জি আমি পিক আপ করছিলাম। ডেথ অ্যান্ড রিবার্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, কোনো কিছু একটা এন্ড হচ্ছে তোমার জীবনে, লম্বা একটা আইসোলেটিং টাইম, যে টাইমটায় তুমি নিজে আইসোলেটেড থেকেছো, দুশ্চিন্তায় থেকেছো, অথবা রোগগ্রস্ত থেকেছো, অথবা কেউ একটা প্ল্যান করে তোমাকে আইসোলেট করেছে। সেই সিচুয়েশনের অবসান হচ্ছে এবং তুমি আবার নতুন সূর্যোদয়ের দিকে যাচ্ছ। এই টাইমটা খুব ট্রান্সফরমেটিভ টাইম এবং টু বি ভেরি প্রিসাইজ 21st of September হচ্ছে আমাদের সোলার এক্লিপস, এবং এই ডেথ কার্ডের এনার্জিটা না ভীষণভাবে সোলার এক্লিপসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। 21শে অগস্ট থেকে 21শে অক্টোবরের মধ্যে অনেকের জীবনে তোলপাড় হবে, আপ অ্যান্ড ডাউন চলবে। এবং এই তোলপাড়টা যে শুধু মানুষের জীবনে হবে তা নয়, সামাজিকভাবে, সার্বিকভাবে। আমি বলেছিলাম এর আগেও, এটা শুধু আমার একার কথা নয়, অনেকেই প্রেডিক্ট করেছে যে জুলাই মাসে মেজর কিছু ডিস্ট্রাকশন হবে, ম্যাসিভ ডিস্ট্রাকশন।
এবং আমিও এটা বেশ কয়েকটা রিডিং এ বলেছি তোমাদেরকে। এবং এই জুলাই মাসের ম্যাসিভ ডিস্ট্রাকশনের জন্য হতে পারে, অথবা অগস্ট থেকে অক্টোবরের যে টাইম লাইনটা বললাম, এই সময়ের মধ্যে বেশ কিছু মানুষ নানান রকমের ট্রান্সফরমেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, এবং যেটা আলটিমেটলি তোমাকে তোমার উইশ ফুলফিলমেন্টের দিকে নিয়ে যাবে। কিন্তু চেঞ্জের টাইমটা না একটু ডিফিকাল্ট। সো এই যে চেঞ্জের টাইমটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এই টাইমটা তোমাকে যেরকম গ্রো করতে হেল্প করবে, সেরকমই হেল্প করবে বেশ কিছু বার্ডেন, রেসপন্সিবিলিটি যেগুলো তুমি নিয়ে রেখে দিয়েছো। ইট ইজ টাইম টু লেট ইট গো। তুমি পারছো না। কিছু মানুষ আছে যারা এত বেশি দায়, এত বেশি দায়িত্ব, এত বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছে, সেটা ওয়ার্ক লোড হতে পারে, পার্সোনাল লাইফের লোড হতে পারে, ফিনান্সিয়াল লোড হতে পারে, যে নিজের যেটা ইচ্ছে, নিজের যেটা কামনা বাসনা, নিজের জন্য যেটা চাহিদা, সেটাকে ফোকাস করতে পারছে না। তাদের জন্য এটা মেসেজ যে খুব তাড়াতাড়ি একটা সময় আসছে, হয়তো আগামী 13 দিনের মধ্যে একটা সময় আসছে, যেখানে তোমাকে ম্যাসিভ কিছু নিজের লাইফে চেঞ্জেস আনতে হবে, এবং সেই চেঞ্জেস গুলো তোমাকে তোমার হাইয়েস্ট গুডের দিকে নিয়ে যাবে। হোয়াট এলস স্পিরিট? What is this death is all about? Please tell me. সত্যি কি কারোর ডেথ ঘটতে চলেছে? ও মাই গড। কিছু মানুষ, কিছু কালেকটিভ আমার আছে যাদের এনার্জি আবার 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 ফুটে এসছে এখানে। মেজর কিছু ডিসেপশনের এন্ডিং হবে তোমার লাইফে। একজন মানুষ আছে বা কিছু মানুষ আছে তোমার জীবনে যারা ডিসেপটিভ, যারা তোমার থেকেই চুরি করে আবার উল্টো দিকে দেখে যে তুমি দেখে ফেললে কিনা। তোমার থেকে এরা কথা লুকায়, তোমার সাথে এরা মিথ্যে কথা বলে, এবং তোমার সামনে একরকম, তোমার পেছনে অন্যরকম হয়, এবং এরা তোমার ব্যাপারে বাইরে অন্যভাবে প্রজেক্ট করে অনেক কিছু। সেই মানুষগুলোর থেকে হয়তো এবারে তুমি মুক্তি পাবে ওয়ান্স এন্ড ফর অল। কারণ আমাকে এখানে দেখাচ্ছে যে ডেথ কার্ডে 7 অফ সোর্ডস, এবং তারপরে 6 অফ ওয়ান্ড, 4 অফ ওয়ান্ড, এবং নাইট অফ পেন্টিকল। স্লো বাট স্টেডি, আস্তে আস্তে তোমরা তোমাদের সাকসেসের দিকে যাবে। যাদের এটাও একটা এনার্জি, যাদের বিবাহিত জীবনে এরকম কিছু ডিসেপটিভ মানুষের জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই প্রবলেমগুলোর সমাধান হবে। বেশ কিছু মানুষের মুখোশ খুলবে, এবং তোমরা আস্তে আস্তে তোমাদের ফার্ম ফাউন্ডেশনের দিকে যাবে। যাদের বিয়েতে অনেকদিন বাধা পড়ে আছে, আগামী 4 মাস উইল বি আ গুড টাইম, যেখানে কিছু কথা ফাইনাল হলেও হতে পারে। মেবি ইট ইজ নট দ্য বেস্ট টাইম ফর ম্যারেজ এই সময়, বাট ইয়েস, কিছু কথা এগোতে পারে। আর কেউ কেউ স্পেশালি, এটা কোনো আর্থ সাইনের জন্য মেসেজ, আর কোনো ফায়ার সাইনের জন্য মেসেজ। তোমরা না তোমাদের নিজেদের ভেতরে যে শ্যাডো গুলো, যেগুলো তোমরা এতদিন ফেস করতে পারছিলে না, এই যে টাইম লাইনটা বললাম, অগস্ট 21 টু অক্টোবর 21, এই টাইমের মধ্যে তোমরা তোমাদের শ্যাডো পার্টটাকে ভালো করে ডিল করবে, এবং যেটা তোমরা অনেকদিন ধরে খুব স্লোলি যেটা মুভ হচ্ছিল, সেটা আস্তে আস্তে পেস নেবে। আস্তে আস্তে সেইটার প্রগ্রেস তোমরা বুঝতে পারবে। হোয়াট এলস স্পিরিট? আর কি জানতে হবে আমার কালেকটিভকে? কেউ কেউ সি সাইডে বা কোনো জলের দিকে ট্রাভেল করতে পারো, কেউ কেউ নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারো, কারোর জীবনে পুরনো প্রেম ফিরে আসবে, অথবা কেউ কেউ এখানে 666, কেউ কেউ 666 দেখছো, অথবা 77 দেখছো, অথবা 9/11 দেখছো, অথবা 13/13 দেখছো, অথবা কারোর ডেট অফ বার্থ হতে পারে 13ই সেপ্টেম্বর। ডেটটা বারবার চোখের সামনে আসছে, জানি না কেন। ইট কুড বি সিগনিফিকেন্ট ফর সামওয়ান। অথবা 4th September could be significant, or 6th September. কেউ কেউ তোমরা তোমাদের জীবনের হয়ে যাওয়া খারাপ সিচুয়েশন থেকে মুভ অন করছো, এবং ইউ গাইজ আর গোয়িং টুয়ার্ডস কামার ওয়াটার। কেউ কেউ অনেক দিনের, অনেক বলছি না, লম্বা একটা টাইমের ডিসেপশন এন্ড করে ফাইনালি কামার ওয়াটারের দিকে যাচ্ছ, ফাইনালি মুভ অন করছো, ফাইনালি নিজের জীবনের যে এমটিনেস গুলো, যে জিনিসগুলো তোমাকে ভরাট করতে পারেনি অ্যাজ এ হিউম্যান,
সেইটার সাথে অ্যাটাচমেন্টটাকে ছেড়ে সেইটার দিকে যাচ্ছ যেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। Am I making sense? I hope I am. এই সময়ে তোমাদের না একটু পুশ আসবে ভেতর থেকে, মানে আমি জানি না, এই সময় তোমাদের অনেকেরই না তোমরা ফিল করবে একটা অদ্ভুত রকমের এমটিনেস। এই এমটিনেসটা বেসিক্যালি ফোরফ্রন্টে আনা, যাতে সেটা তোমরা হিল করতে পারো। কিন্তু হবে কি, পুরোপুরি অ্যাওয়েকেন না হওয়ার জন্য এবং যে টাইমটা ডেডিকেট করা উচিত স্পিরিচুয়াল প্র্যাকটিসে সেটা না করতে পারার জন্য অনেকেই ওই এমটিনেসটাকে না খাবার দিয়ে করার চেষ্টা করবে। অনেকেরই ইচ্ছা হবে প্রচুর প্রচুর খাই। মাথায় রেখো, ইটস আ ফুড ডিমন। হ্যাঁ, ইটস আ ডিমনিক প্রেজেন্স ইনসাইড ইউ, যেটাকে তোমাকে রিভিউ করতে লাগবে। সো অনেকের এরকম হতে পারে, অনেকে আনডিজার্ভিং কাউকে নিজের জীবনে সুযোগ দিয়ে দিতে পারো ওই একাকিত্ব থেকে বাঁচার জন্য। অনেকে এখন মার্কারি রেট্রোগেটের শ্যাডো পিরিয়ড, প্রি শ্যাডো, 10 তারিখ থেকে 10ই জুলাই থেকে মার্কারি রেট্রোগেট শুরু হচ্ছে। তো এরকম হতেই পারে যে পুরনো ব্যথা, পুরনো প্রেম, পুরনো মানুষজন যারা অলরেডি এস্টাবলিশড টক্সিক, যারা অলরেডি তোমাকে নানান রকম পেন, নানান রকম হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তারা আবার এসে নক 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 করলো। সো সেই মানুষগুলো যদি নার্সিসিস্টিক হয় তাহলে বুঝেই যেও যেটা তাদের হুভারিং। ওদের তো একটা লুপ চলে, হুভারিং, লাভ বম্বিং, ডিমিনিং, ডিসকার্ড। তো এটা হচ্ছে সেই হুভারিং। সো সেই ট্র্যাপে পা দিও না, তাদেরকে বললাম। আর যাদের ক্ষেত্রে পুরনো বন্ধু বান্ধব, পুরনো জিনিস, আনরিজলভড ইস্যুস কিছু ফিরে আসবে ফোরফ্রন্টে, সেগুলোকে ডিল করো যুক্তির সঙ্গে, বুদ্ধির সঙ্গে, ধৈর্যের সঙ্গে এবং নিজের সহনশীলতা এবং শিক্ষার সঙ্গে। তার কারণ মার্কারি রেট্রোগেটে সেই জিনিসগুলোই ফিরে আসে আমাদের জীবনে যেগুলো আমাদের জীবনে হিলড নয়, যেগুলোকে আমরা জাস্ট ইগনোর করে সরে গেছি কিন্তু হিল করিনি। নিজের শ্যাডো অ্যাসপেক্ট হতে পারে, সামনের মানুষটার শ্যাডো অ্যাসপেক্ট হতে পারে, তোমার না বলতে পারার ক্ষমতা হতে পারে, বাউন্ডারি মেনটেন হতে পারে। সো যে জায়গায় যেটা প্রযোজ্য সেটা যেন প্রপারলি অ্যাপ্লাইড হয় এই টাইমে দাঁড়িয়ে। আর যদি কোনো কনফিউশন হয়, আই এম দেয়ার টু গিভ ইউ আ পার্সোনাল রিডিং। তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য বুকিং নিতে পারো 9051277888 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিং নিতে পারো, অথবা আমাকে ইমেলও করতে পারো। আমাকে যোগাযোগ করার সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এরকম কনফিউশন যদি হয়, যদি এরকম ডেথ রিবার্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও তোমরা, যদি পুরনো সেলফটা মরতে চায় এবং নতুন সেলফটা জাগতে চায়, তাহলে শুধু জেনারেল রিডিং এর ওপর ভরসা করে দেখে কোনো কিছু ডিসাইড করো না। ফিল ফ্রি টু টেক আ পার্সোনাল রিডিং। প্লিজ কন্ট্যাক্ট করো, আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ গাইজ। ওকে, এবার দেখে নেব আর কি চলছে। এটা দেখবো না এটা দেখি। আইডল টাইম ওয়েলনেস ট্যারো। ট্যারো কি এটা? আইডল টাইম ওয়েলনেস ওরাকল বোধহয়, লাভ ওরাকল। ওকে, দেখি আর কি মেসেজ আছে আমার কালেকটিভদের জন্য। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার কালেকটিভদের জন্য আর কি মেসেজ আছে, তারা আর কি জানতে চায়, তাদের আর কি জানা প্রয়োজন। থ্যাংক ইউ। ক্লক, নিড টাইম, টেক্স টাইম, ইন টাইম, সাইকেল, টাইম টু হিল, প্রগ্রেস। এক্ষুনি এটাই বললাম। কারুর একটা কাছে না মাথার মধ্যে টিক 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 করে ঘড়ির কাঁটাটা চলছে। কারুর একটা মনে হচ্ছে দ্যাট আই এম রানিং আউট অফ টাইম, কারুর একটা মনে হচ্ছে করতে হবে, কিছু একটা করতে হবে কিন্তু করতে পারছি না, টেনশন হচ্ছে। কেউ একটা টাইমের সঙ্গে ছুটছো, তোমাকে এটাই বলছি, শান্ত হও। টাইমকে টাইমের মতো ছুটতে দাও, ওটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। কারণ টাইম অন্য ডিমেনশনে এক্সিস্ট করে না বাবা, শুধু এই ডিমেনশনে এক্সিস্ট করে। আমরা আমাদের সুবিধের জন্য এটাকে তৈরি করেছি। নিজের জীবনে অসুবিধা করে এটার পেছনে ছুটো না প্লিজ, ছুটে কিচ্ছু পাবে না। কারণ আমরা জানি না কাল কি আছে আমাদের জন্য, রাইট? সো এই মুহূর্তটাতে বাঁচো, নাও তে কনসেন্ট্রেট করো। এবং কারুর কারুর জন্য এটা একটা সাইকেল এন্ডিং হবে, একটা সাইকেল, একটা টক্সিক সাইকেল অনেকদিন ধরে চলছে তোমার জীবনে, সেই সাইকেলটা এবার এন্ডিং অ্যান্ড নিউ বিগিনিং এর মধ্যে দিয়ে যাবে।
Heart with a key. Welcoming love, meeting the one, open your heart, getting together, perfect, but it came in reverse. কেউ কেউ নিজের পাস্ট অভিজ্ঞতার জন্য নতুন কাউকে সুযোগ দিতে ভয় পাচ্ছ। আমি শুধু এটুকুনি বলবো, নতুন কোনো মানুষকে মিট করার পোর্টাল এটা, নতুন কোনো মানুষকে মিট করা, নতুন সম্পর্ক তৈরি হওয়া এবং নিজের জীবনে ভালোবাসাকে আবার সুযোগ দেওয়ার সময় এটা। সো পাস্ট এক্সপিরিয়েন্সকে যদি ধরে নিয়ে জোর জবরদস্তি, ওই 10 of 1টা মনে পড়লো আমার, যদি ওটা নিয়ে বসে থাকো তাহলে তুমি নিজে হারাবে। আর যদি জিততে চাও ওই বার্ডেনটা তোমাকে রিলিজ করতেই হবে। পৃথিবীতে সব মানুষ সমান নয়। কখন একই টাইপের মানুষ আমাদের জীবনে আসে বলো তো? বারবার যখন আমরা আমাদের ভেতরের যে ইস্যুগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে পারি না তখন। সো সেই জিনিসগুলোকেই হাইলাইট করতে বারবার ওই পার্টিকুলার টাইপের লোকজন আসতে থাকে আমাদের জীবনে। তো সেটা যে মুহূর্তে অ্যাড্রেস হবে, দেখবে নতুন সেট অফ মানুষজন আসছে, তারা আগের লাইফের মতো নয়, তারা আগের মানুষগুলোর মতো নয়। মানে ধরো, আর যদি তোমার জীবনের ইস্যু হয় যে তুমি ওভার শেয়ারিং হচ্ছ বা ওভার কেয়ারিং হচ্ছ আর ওভার গিভিং হচ্ছ, এবং আলটিমেটলি যাদের প্রতি ওভার শেয়ারিং করছো তারা তোমার শেয়ার্ড ইনফরমেশন গুলোতে রং চড়িয়ে 10 জনকে বাজে কথা বলে বেড়াচ্ছে তোমার নামে, যাদের জন্য তুমি বেশি কেয়ার করছো তারা তোমাকে কম কেয়ার করে আরো বেশি ক্রাশ করছে যাতে তুমি কষ্ট পাও, যাদের জন্য ওভার গিভিং হচ্ছ তারা তোমার থেকে শুধু নিচ্ছে, তোমায় তার বদলে দিচ্ছে না। তো তোমাকে বুঝতে হবে যে আমি সেই কাপেই দেব যে কাপে কিছু আছে তোমাকে ফেরত দেওয়ার জন্য। এমটি কাপে দিতে দিতে তুমি ফাঁকা হয়ে যাবে, সেই কাপটা নিয়ে চলে যাবে কিন্তু তোমাকে কিছু দেবে না। কারণ কি? কারণ তুমি তো ওটাতেই, তোমাকে যদি 1 চামচ ফেরত দেয় তাতে তোমার মনে হয় এই তো অনেক দিল বা দেওয়ার চেষ্টা তো করলো। তোমাকে এই জিনিসগুলো ছাড়তে হবে ভেতর থেকে, নিজেকে ওই রেসপেক্টের জায়গায় আনতে হবে যে যদি আমি কাপ থেকে দেবো ডেফিনেটলি, কিন্তু যদি আমার কাপে না আসে ভাই, আমি ওই অপাত্রে দানটা করব না। এটা তোমার শিক্ষা। যদি তুমি না শেখো তাহলে কিন্তু এই প্যাটার্ন অফ লোকজন আবার আসবে লাইফে, একজন চলে যাবে আবার আসবে, আমার কাপটা ফাঁকা, একটু দেবে, একটু দেবে, একটু দেবে। না বলতে শেখো, লার্ন টু সে নো। এটা ভেবো না যে তুমি নাটা বললে সামনের মানুষটার কেমন লাগবে, তুমি এটা ভাবো যে নাটা বলতে না পারার জন্য তোমার কেমন লাগছে। বুঝতে পারলে? আই হোপ বুঝতে পারলে। হ্যামার তো আপাতত আমি মারছি। কেউ কেউ না, তোমরা তোমাদের কিছু জিনিস, তোমাদের নিজেদের পোটেনশিয়ালকে তোমরা স্যাবোটাজ করছো। রিবিল্ডিং এর একটা এনার্জি দেখতে পাচ্ছি, তার সাথে তোমরা পারসিস্টেন্ট থাকতে বলছে তোমাদেরকে, এবং ওয়ার্কিং অন ইট। যে জিনিসটা শুরু করছো সেটাতে না কনসিস্টেন্ট থাকো, খুব ইম্পর্টেন্ট। তোমরা না শুরু করছো কিন্তু সেটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারছো না। মানে আমার জানি না কেন এটা বলতে বলতে মনে হলো আমার নিজের জন্য এটা অ্যাপ্লিকেবল। লাইক আমি যতবার ভাবছি যে আমি এবারে কনসিস্টেন্টলি ট্যারো রিডিংটা করবো ইউটিউবের জন্য, ততবার কিছু একটা শক্তি বাদশাচ্ছে, আমাকে ইউটিউবার হতে দিচ্ছে না। মানে আমি তো ইউটিউবার হতে পারছি না, রাইট? ইউটিউবার যারা, তারা প্রচুর হার্ডওয়ার্ক করে, তারা কনসিস্টেন্ট, তারা রেগুলার বেসিসে স্নান, খাওয়া দাওয়া, ব্রাশ করার মতো একটা ভিডিও বানানোটাও তাদের কাছে অতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস। বাট আমি তো ইম্পর্টেন্সটা দিচ্ছি মনে মনে, এক্সিকিউট করতে পারছি না, কিছু না কিছু ভাবে আটকে যাচ্ছি। বাট এই আমি কিন্তু যখন চেয়েছিলাম তখন রাত জেগে দিন জেগে সারাদিনে 2 ঘন্টা করে ঘুমিয়ে হলেও ভিডিও বানাতাম। তাহলে কোথাও একটা কিছু একটা কাজ করছে আমার মধ্যে, যেটা হয়তো আমাকে বলছে ঠিক আছে ঠিক আছে কালকে বানাচ্ছি। সেটা প্রোক্রাস্টিনেশন হতে পারে, সেটা কোনো ফিয়ার হতে পারে, সেটা নেগলিজেন্স হতে পারে, বা সেটা অন্য কিছুকে প্রায়োরিটাইজ করা হতে পারে। আমার কাছে আমার অঙ্কটা কিন্তু খুব ক্লিয়ার। আমি আমার এক্সাম্পলটা দিলাম এটার জন্য যে তোমরা তোমাদের জীবনের অঙ্কটা ক্লিয়ার করো নিজের মাথায়, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কেন করছো, কি জন্য করছো। অলরাইট। Outdated thinking, conditioning, replaying events over in your head. ও মাই গড, কেউ একজন প্রচন্ড টক্সিক রিলেশনশিপের মধ্যে ছিলে এবং সে তার লাইফে এত ডিসেপশন দেখেছো যে যেখান থেকে মুভ অন করাটা তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তোমার সারাক্ষণ মাথার মধ্যে ননস্টপ ওই ক্যাসেট প্লে হয়ে যাচ্ছে, সারাক্ষণ মাথার মধ্যে একই ঘটনা, একই ইভেন্ট দেখেই যাচ্ছ, শুনেই যাচ্ছ, বুঝেই যাচ্ছ। নাও ইট ইজ টাইম যে সেটার থেকে শিক্ষাটা নিয়ে মুভ অন করো বেব। ইটস হাই টাইম। হিলিং হার্ট,
এর পরে কার্ডটাই হচ্ছে হিলিং হার্ট। তোমাকে ইউনিভার্স বলছে যে তোমাকে তোমার নিজের হার্টের হিলিং এর দিকে মন দিতে হবে। হিলিং ফ্রম হার্ট ব্রেক, ফ্রিডম ফ্রম টক্সিক রিলেশনশিপ অর অ্যাডিকশন। অ্যাডিকশন কি, এখানে যেরকম মদ গাঁজা সিগারেট অ্যাডিকশন, অ্যাট দ্য সেম টাইম কোডিপেন্ডেন্সি ইজ অ্যান অ্যাডিকশন। কারুর ক্ষেত্রে দ্যাট সেক্সুয়াল অ্যাক্ট ইজ অ্যান অ্যাডিকশন। হ্যাঁ, সো বি ভেরি মাইন্ডফুল অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। তুমি কিন্তু নিজে লোয়ার ভাইব্রেশনে ভাইব্রেট করে যতই ঠাকুর ডাকো কিচ্ছু হবে না। ঈশ্বর তোমার ভেতরে। ঈশ্বরকে যেমন যেমন তোমার ঠাকুরের সিংহাসনটা ঝেড়ে পুছে পরিষ্কার করে ঠাকুরদেরকে রাখতে হয় না, সেরকমই ঈশ্বরকে নিজের মধ্যে বসাতে গেলে নিজের ভেতরটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করতে হয়। তখন মাথায় দিলে চলে না যে কে তোমার ব্যাপারে কি ভাবলো আর কি বললো, কিচ্ছু যায় আসে না। ইটস অ্যাবাউট ইউ অ্যান্ড ইয়োর গডেস, ইটস অ্যাবাউট ইউ অ্যান্ড ইয়োর গড, ইয়োর ডিয়েটি। আমি চাই না তোমরা কিছু জিনিস রিলে দেখে, ভিডিও দেখে, পড়ে বা না পড়ে বা এটা ভেবে ফেলো যে ওই ফলস লাইটের কনসেপ্টটা আমি চাই না তোমাদের জীবনে এস্টাবলিশ হোক। ওই ফলস লাইটটাকে রিয়েল লাইট করো, আর সেই লাইটের সোর্সটা যেন ঈশ্বর হয়, আর তাকে নিজের ভেতরে চ্যানেলাইজ করো। যখন কোনো কিছু নিয়ে প্রশ্ন হবে না, গো ব্যাক টু ইয়োর হোলি স্পিরিট, গো ব্যাক টু ইয়োর গড, গো ব্যাক টু ইয়োর গডেস। তোমরা অনেকে হয়তো 4444 দেখবে অথবা 4646 দেখবে। মানে মানে ধরো আজকে তোমার এই রিডিং এ তোমার জন্য একটা পিস অফ ইনফরমেশন এলো যে আমার জীবনে একটা ডিসেপটিভ মানুষকে আমি ডিল করছি। ইট ইজ টাইম, আমি জেনারেল রিডিং এ পেয়েছি, ইট ইজ টাইম যে আমাকে সেটাকে ডেথ অ্যান্ড রিবার্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। একটা শেষ হবে, একটা শুরু হবে আমার জীবনে। ঈশ্বরের কাছে গিয়ে বসো, মেডিটেট করো, প্রার্থনা করো, জানতে চাও এই মেসেজটা কি সত্যি আমার জন্য, আমায় কি সত্যি এটা করতে হবে। আমি সেই জায়গাটা তৈরি করতে বলছি। নিজেকে ক্লিন ভেসেল বানাও যাতে এই আনসার্স গুলো তোমরা তোমাদের ঈশ্বরের কাছে সিক করতে পারো এবং সিক করে আনসারটাও যাতে পাও। গট ইট? আদারওয়াইজ এই মুহূর্তে এই রিডিংটা দেখবে, পর মুহূর্তে আরেকটা রিডিং দেখবে, তার পর মুহূর্তে তোমার মন যেটা বলছিল সেটা নিয়ে আরেকটা রিডিং দেখে ফেলবে। তারপরে তুমি বসে বসে ভাববে যে তাহলে কি আমার জিনিসটা শেষ হবে না শুরু হবে, না তাহলে কি আমার এটা শেষ করে দেওয়া উচিত, না ওই যে বলেছিল ওই রিডিং এ যে আরেকটা চান্স আছে। প্র্যাকটিক্যালি তুমি ভয় পাচ্ছ স্টেপটা নিতে, আর তুমি এক্সকিউজ দিচ্ছ যে আমি ওই রিডিং এ দেখলাম যে আমায় বলেছে দুবার আরো চড় থাপ্পড় খেয়ে নাও তারপর দেখছি। এই প্রসঙ্গে বলছি যে অনেকে আমাকে না প্রশ্ন করো, পেড রিডিং এর কথা বলছি, যারা টাকা দিয়ে রিডিং নাও তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করো যে তারা খুব টক্সিক ম্যারেজের মধ্যে আছে, টক্সিক রিলেশনশিপের মধ্যে আছে, তাদের পার্টনার তাদের গায়ে হাত তোলে, তাদেরকে মারে, এবং তারা আমাকে প্রশ্ন করে অনেকেই যে দিদি এটা কি ঠিক হবে, মানে এটা কি কোথাও তুমি দেখতে পাচ্ছ আগামী 3 বছর 4 বছর 5 বছর কোনো কিছুর পরে কি ঠিক হবে, তাহলে আমি এটা মানে সহ্য করে থেকে যাব। সোহিনী সান্যাল না এই আনসারটা তোমাকে কোনোদিনও দেবে না যে হ্যাঁ আগামী 4 বছর তুমি ঠ্যাঙানি খাও তারপরে সব ঠিক হয়ে যাবে। ঠ্যাঙানির উত্তরে যদি প্রতিবাদ না করতে পারো ভাই, আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিও না। আমি ওই কাজগুলো করি না যেখানে মন্ত্র পড়ে মানুষের মারধর বন্ধ করা হয়। তোমার লাইফের ডিফিকাল্টি তোমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াতে পারো ভাই, আমার কাছ থেকে রিডিং নিও না। আমি তোমাকে খুশি করার জন্য বসে নেই এখানে, আমার অনেক কাজ আছে, সেগুলো করে আমি এখানে বসিনি তোমাকে হ্যাপি করার জন্য। আমি আমার ট্যারোর সাথে বিট্রে করতে পারবো না। আমার ট্যারো যদি দেখায় যে তুমি একটা টক্সিক সিচুয়েশনে আছো এবং তোমাকে সেখান থেকে বেরোতে হবে, আমি তোমাকে সেটাই বলবো। আমি বলবো না যে একটু 2 বছর 3 বছর মারধর খেয়ে যাও তারপরে আস্তে আস্তে মনটার পরিবর্তন হতে পারে, অথবা একটা কাজ করো, ওখানে গিয়ে এই পুজো দাও, ওখানে গিয়ে এটা করে ফেলো, আমাকে এত টাকা দাও, আমি তোমাকে এই দিলাম, তার পরিবর্তে তোমার জীবনে সব ভালো হয়ে যাবে। না ভাই, হবে না। তোমার ঠ্যাঙানি তোমাকেই খেতে হবে। তারপর আবার 15 দিন পরে তুমি আমায় ফোন করবে, বলবে এখনো ঠ্যাঙাচ্ছে আমাকে, আমি বলবো তোমাকে 498 এ করো না, একটু জব করো, তপ করো, একটু ঠ্যাঙানি খেয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। সরি বস, পারবো না বলতে, পারবো না বলতে। আমার মাথা তার কাটলে এটাই বলবো যে যাও, বেরো, পুলিশের কাছে যাও, গিয়ে রিপোর্ট করো, বলো তোমার উপর অত্যাচার হচ্ছে শারীরিক মানসিক।
নির্যাতন হচ্ছে, বলো সেটা। যদি কেউ হেল্প করতে না পারে সিক করো হেল্প, অ্যাট লিস্ট চেষ্টা তো করো। একটু মাথাটা অ্যাপ্লাই করো না, তাহলেই সব হয়ে যাবে। মানে কি কম আছে গো তোমার মধ্যে যে তুমি সারা জীবন ঠ্যাঙানি খাবে, সেটা আবার জিজ্ঞেস করছো একজনকে আমি কি ঠ্যাঙানিটা খেয়ে নেবো, কদিন পরে ঠিক হয়ে যাবে? কেন? কিসে কমতি তুমি? উল্টে তো আমাকে এই প্রশ্নটা করলে আমি প্রচন্ড গর্বিত হয়ে যাই যে আমি এখান থেকে বেরোবো ঠিক করেছি, আমি পারবো তো নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে। আমি না হ্যাপি হ্যাপি দেখবো কার্ড, কিন্তু আমাকে এইটা প্রশ্ন করো না আর কত বছর ঠ্যাঙানি খাওয়ার পরে সব ঠিক হবে। ভাই, হবে না ঠিক। যার 9তে হয় না তার 90তেও হয় না। যার ছোটবেলায় চরিত্রের প্রবলেম ছিল সে বড় হয়েও থাকবে ওরকম। স্পিরিচুয়াল এসেনশন না হলে একটা মানুষের কোনো চেঞ্জ হয় না। আর যদি সেটা হয় তার চোখে বুঝতে পারবে, তার তাকানোতে বুঝতে পারবে, জাস্ট তার অরাতে বুঝতে পারবে যে সেই মানুষটার সাথে ঈশ্বরের দেখা হয়েছে কিনা। ওই জায়গাটা ফেক করা যায় না। স্ট্রেট তাকিয়ে থাকবে তার চোখের দিকে, বুঝতে পেরে যাবে যে তার সাথে ঈশ্বরের দেখা হয় কিনা, কথা হয় কিনা, সে সত্যি তার সাথে কানেক্টেড কিনা। ওটা না ঢপ চাপানো যায় না, বুঝতে পারলে? সো প্লিজ এই বোকা বোকা প্রশ্নগুলো করো না। আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের ওপর যে আমি পারছি না। আমার মনে হয় আমি পারছি না, আমি আমি এত 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 চেষ্টা করেও পারছি না তোমাদেরকে বোঝাতে, আমি এত চেষ্টা করেও পারছি না তোমাদের ভেতরে ওই শক্তিটা দিতে। আর রাগ হয় যে তোমরা কেন কেন বুঝতে পারছো না, এত চেষ্টা করছি তাও কেন বোঝাতে পারছি না। আমার খুব রাগ হয় নিজের ওপর, তোমাদের ওপর অ্যাট টাইমস, যে পারছি না। হেল্পলেসনেস থেকে আসে ওই রাগটা। ওই যে রাগ সেকেন্ডারি ইমোশন, প্রাইমারি নয়। সো প্লিজ একটু 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 বোঝার চেষ্টা করো, ওকে? এনিওয়ে, এবার দেখে নেবো হোয়াট এলস। আচ্ছা এনিওয়ে, আরেকটা জিনিস দেখে নিই এবং বলে দিই, আজকের রিডিংটা যদিও টাইমলেস, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এবং এটা কোনো পার্টিকুলার জোডিয়াক ওরিয়েন্টেড নয়, বাট স্টিল যারা যারা আজকে রিডিংটা দেখছো এবং তারা যে মানুষগুলোকে ডিল করছো তাদের জোডিয়াক কি কি হতে পারে তার একটা আন্দাজ আমরা নিচ্ছি। থ্যাংক ইউ স্পিরিট। কোন একজন পাইসেস আমাকে দেখছে, তার 7.5 চলছে। পাইসেস আর এরিজ আর অ্যাকুয়ারিয়াস, এদের তো 7.5 চলছে। আচ্ছা, আমি যাদের রিডিং করছি অথবা তোমরা যাদের সাথে ডিল করছো তারা হতে পারে পাইসেন কেউ, অথবা ক্যান্সার, অথবা অ্যাকুয়ারিয়াস, অথবা ভার্গো, অথবা লিব্রা অর লাইব্রা অ্যান্ড লিও। সো হতে পারে এই রাশির লোকজন এই মুহূর্তে আমাকে দেখছো অথবা তোমরা এদেরকে ডিল করছো। Sagittarius is also significant এবং তোমাকে এটাই বলা হচ্ছে, Sagittarius and a Scorpio, it's very significant। তোমাকে এটাই বলা হচ্ছে নিজের লক্ষ্যে স্থির থাকো। লক্ষ্যটা না মনে মনে হচ্ছে ওইটা আমার লক্ষ্য, কিন্তু সেটার এক্সিকিউশন জীবনে হচ্ছে না। মানে আমি যদি ফর এক্সাম্পল বলি, সে আমার জীবনে আমার এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পছন্দের, আমি আমার সমস্ত প্রেয়ার্স এ সবকিছুর মধ্যে এটাই রাখছি যেন এটা আমার জীবনে থাকে, যেন এটা আমি আমার জীবনে পাই, এটা আমি আমার জীবনে অ্যাচিভ করতে পারি, আমি রাখছি, কিন্তু সেটার বহিঃপ্রকাশ হচ্ছে না। মানে আমি এটাকে সারাদিনে একবারও এটার দিকে তাকিয়ে দেখি না, এটা একবারও ঝাড়পোছ করি না, আমার প্রেয়ারে এটার কথা বলতে ভুলেও যাই, অন্যান্য জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করে ফেলি, কিন্তু আমি জানি আমি এটা চাই। ওই ডুয়ালিটিটা রাখলে হবে না, যেটা ভেতর থেকে কলিং আসছে সেই দিকে যাও, সেটাই বলছি আমি। আচ্ছা, লেটস স্পিল সাম টি। এই ডেকটা নতুন, এই ডেকটা নিয়ে তোমাদের রিডিং করেছি এর আগে, মনে করতে পারছি না। আচ্ছা আমি জানি না কেন আমি অনেকক্ষণ ধরে কলিং ফিল করছি, যেহেতু ওই ডেথ অ্যান্ড রিবার্থ কার্ডটা দিয়ে শুরু হলো আজকে আমাদের রিডিং। আমি জাস্ট দেখতে চাই যে কি কি শ্যাডো অ্যাসপেক্ট তোমাদের জীবনের, কি কি শ্যাডো অ্যাসপেক্ট, সেগুলো টিং করে একটা বাজলো কোনো ফোন, সেগুলো কোনগুলো যেগুলোর ওপরে তোমাদের ওয়ার্ক করতে হবে একটু দেখে নিই চট করে। হ্যাঁ, কোন কোন শ্যাডো অ্যাসপেক্ট যেগুলোর ওপরে আমার কালেকটিভদেরকে ওয়ার্ক করতে হবে, বা আমি যাদের জন্য কালেকটিভ মেসেজ নিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা আমাকে দেখছে তাদেরকে কোন কোন শ্যাডো অ্যাসপেক্টের ওপর ওয়ার্ক করতে হবে। স্পিরিট প্লিজ গাইড আস। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি কোন কোন শ্যাডো অ্যাসপেক্টের দিকে
খেয়াল করতে হবে। হিল থ্রু আর্ট। তোমরা কেউ কেউ ভেতর থেকে শিল্পী, তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তোমাদের মধ্যে এক্সপ্রেশন আছে, কিন্তু লাস্ট কিছু বছর, রাদার কারুর জন্য 9 বছর, জানি না এটা স্পেসিফিক মেসেজ, কারুর জন্য 9 মাস, এবং কারুর জন্য বিয়ের পর থেকে, কারুর জন্য 14 বছর বয়সের পর থেকে তোমরা না তোমাদের আর্ট, যেটা এক্সপ্রেশন, যেটা তোমাদের ক্রিয়েটিভিটি, সেটার দিকে মন দিতে পারছো না। তোমাকে বলা হচ্ছে এক্সপ্রেস ইয়োর শ্যাডোজ ইন আর্ট অ্যান্ড লেট হিলিং আনফোল্ড। তুমি যত আর্টের কাছে থাকবে, যত তুমি তোমার ক্রিয়েটিভিটি, তোমার এক্সপ্রেশনের দিকে থাকবে, যত সেগুলোকে ক্লিয়ার এক্সপ্রেস করতে পারবে, যত ক্লিয়ারলি কনফিডেন্টলি ক্রিয়েট করতে পারবে, তত বেশি তুমি তোমার যে শ্যাডো অ্যাসপেক্ট সেগুলোকে হিল করতে পারবে। সো ইউ হ্যাভ টু হিল থ্রু আর্ট। ডিফেন্সিভ, একটু বেশি ডিফেন্সিভ হয়ে আছো। রিফ্লেকশন, অ্যাকসেপ্টেন্স, গ্রোথ, unseen resistance to unresolved issues, explore with curiosity। তোমাকে বলা হচ্ছে যে তুমি at times, জানো তো, offense is the best defense। এটা যদিও টক্সিক মানুষদের জন্য, তাদের নীতি, বাট যারা যারা টক্সিক মানুষ নয় তাদেরকে আমি অফেন্সিভ হতে বলছি না, বাট অ্যাটলিস্ট ইট ইজ সেফ। সারাক্ষণ তোমাকে ডিফেন্সে থাকতে হবে না, সারাক্ষণ তোমাকে ওয়াল আপ, বাউন্ডারিজ স্ট্রং করে রাখতে হবে না। বাউন্ডারি তোমার পার্সোনালিটি ডিসাইড করবে। একটা মানুষের দিকে তুমি তাকিয়ে হাসলেও সে বাউন্ডারির ওপারে থাকতে পারে, একটা মানুষের দিকে তুমি গম্ভীর হয়ে তাকালেও সে বাউন্ডারির ওপারে থাকতে পারে। তোমার অরা, তোমার ম্যাগনেটিক ফিল্ড ডিসাইড করবে যে কতটা তোমার বাউন্ডারি, কার অধিকার আছে ওটা টপকে আসার, কার নেই। তার জন্য তোমাকে ডিফেন্সিভ থাকতে হবে না। আমি বলছি ইজি থাকো, ইজি ব্রিজি থাকো, নিজের মতো থাকো। বাট যখন কেউ তোমার বাউন্ডারি ক্রস করতে চাইবে, একটা চাউনি, একটা তাকানো, সেটাই যেন এনাফ হয়। বুঝতে পারলে? বেশি ডিফেন্সিভ থাকলে কি হচ্ছে বলো তো, তোমার যেটা ভেতরের চাহিদা, তোমার যেটা ভেতরের মন, তোমার মনন যেটা চাইছে, তুমি সেটা নিয়ে রিচ করতে পারছো না ঈশ্বরের কাছে। তোমার মনে হচ্ছে এটা করাটাও হয়তো একটা ক্রাইম হবে, এটা করতে গিয়েও হয়তো কোনো বিপদ হতে পারে। সো ইজি থাকো, ভেতর ভেতর ইজি থাকো। শেডিং ইলিউশনস। অনেকে তোমরা এই মুহূর্তে অনেক ইলিউশন ডিল করছো, অনেক ডিসেপটিভ মানুষজন তোমাদের চারপাশে, যারা তোমাকে না অনেক রকমের ইলিউশন দেখাচ্ছে। রিয়ালিটি, অনেস্টি, সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এছাড়া কি লেখা আছে পড়ে নি, কনফার্মেশন। কারোর জন্য ইলিউশনটা বাদ দাও। ওই যে কারুর সামনে, ওই যে লাবুবু ডল লাগিয়ে আমাকে কারুর সামনে ভালো হতে হবে না, কারুর সামনে দেখাতে হবে না আই এম হ্যাপ অ্যান্ড হ্যাপনিং। নিজের জন্য করতে হবে, ওই জায়গাটায় এসো। সেরকমই যখন তুমি লোকের সামনে দেখানোর জন্য কোনো কিছু করবে না, নিজের জন্য করবে, তখন তুমি বুঝতে পারবে সামনের মানুষগুলোকেও কারা দেখানোর জন্য করছে আর কারা অথেন্টিক সেলফ থেকে করছে। সেই চোখটা তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর সেই শুরুটা কিন্তু নিজেকে দিয়ে হয় বাবা। ওকে, এখানে লেখা আছে দ্য ফার্স্ট স্টেপ ইজ অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য সেকেন্ড ইজ অ্যাকসেপ্টেন্স। এটা নিয়ে অলরেডি কথা হয়েছে তোমাদের সামনে। আজকে তো আমি জাস্ট অন মানি, যা যা বলছি তাই কার্ড আসছে পরে। সো অ্যাওয়্যার হও, কি চাইছো ভেতর থেকে আর কি বলছো মুখে, দুটোর অ্যালাইনমেন্ট যেন হয়। যেটা চাইছি ভেতরে আর যেটা প্রকাশ করছি, দুটো যেন এক হয়। যে মুহূর্তে সেই একটা হবে, সেই মুহূর্তে তোমার নিজের প্রতিও অ্যাকসেপ্টেন্স তৈরি হবে, আশেপাশের পৃথিবীর প্রতিও অ্যাকসেপ্টেন্স তৈরি হবে। ভালো ভালো, খারাপ খারাপ, অ্যাকসেপ্ট করে নাও। হ্যাঁ, এটা খারাপ হয়েছে আমার সঙ্গে, আমার সোলের লার্নিং এর জন্য, আমার নিজের গ্রোথের জন্য এটা হওয়াটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। লাইক আজকে যারা আমার ট্রেটার্স, আমার বিট্রেয়ার্স, তাদেরকে আমি যদি নিয়ে বসে থাকি ভাই, আমি তো মানে হয়ে থাকবো পুরো একদম। আমাকে অ্যাকসেপ্ট করতে হবে সবার আগে যে হ্যাঁ হয়েছে, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই সবচেয়ে বেশি ছুরি মেরেছে আমার পেছনে, তো কি হয়েছে, মেরেছে, সেটা তার কাজ, সে করেছে। আমার ভুলগুলো কোথায় ছিল, আমি তাকে মারতে দিয়েছি। একবার ছুরি মারার পরে যখন ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, ঘুরে তাকে 30 একটা থাপ্পড় মারিনি,
ভেবেছি আহারে ভুল করে ফেলেছি, আর মারবে না বোধহয়, আবার বিশ্বাস করেছি, আবার বিশ্বাস করেছি, আবার বিশ্বাস করেছি, ততক্ষণ অব্দি বিশ্বাস করে গেছি যতক্ষণ অব্দি একটা ইঞ্চিও আর জায়গা বাকি নেই পিঠে ছুরি মারতে। তারপরে গিয়ে আমার মনে হয়েছে যে ও গড, আর তো পিঠে জায়গা নেই, এবার তো বুকে, এবার তো মরে যাব। আমি বলতে চাইছি অতটা সময় দিও না, যখন তোমার নিজের গাট বলছে যে এটা ঠিক নয়, তখন সেই গাট ফিলিংটা শোনো। আজকে তোমাদের যে কথাগুলো বলি না, এটার অনেকটার প্রাপ্তি আমার নিজের জীবন থেকে পাওয়া, রিয়েলিটি চেক করে পাওয়া। যদি কোনো বন্ধুকে প্রথমেই মনে হয় যে তোমার সামনে একরকম তোমার পেছনে একরকম, তাকে বারবার সুযোগ দিও না। আমি থেকে শিখেছি, তাই তোমাদেরকে শেখাচ্ছি। যদি মন বলে এই মানুষটা তোমার হাইয়েস্ট গুডের জন্য নয়, তাহলে সে তোমার হাইয়েস্ট গুডের জন্য নয়। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার একজন বান্ধবী যে পরবর্তীকালে আমার সঙ্গে বিশাল বিট্রে করেছে, আমার বাজেভাবে ব্যাকস্ট্যাপ করেছে, আমার নামে বাজে বাজে কথা বলেছে লোকের সামনে। শুধু তাই নয়, 10 বছর আগে আমি কোথায় পাতলা পটি করেছি সেটা হাইলাইট করেছে, কিন্তু 10 বছরে আমি কটা সুলভ কমপ্লেক্স বানিয়েছি মানুষের উপকারে, সেগুলো হাইলাইট করেনি। এরম ধরনের কাজ যে করেছে, সে না প্রথম একবার আমার কাছে ধরা পড়েছিল, জানো তো। আমার একটা শিটের মধ্যে চান্টিং লেখা ছিল, আমি সেই চান্টিং এর থেকে একটা চান্ট তাকে পড়তে দিয়েছিলাম যে আমি প্রেয়ার করছি, সেও যেন প্রেয়ার করতে পারে আমার সঙ্গে। সে না ফাট করে নিজের মোবাইলটা বের করে সেটা ছবি তুলেছিল। আমি দেখেছিলাম, ওকে জিজ্ঞেস করেছিলাম তুই ছবি তুললি? শি সেড না না আমি ছবি তুলিনি। সে আমার মিথ্যে বললো, আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি সেলফ ডাউটটাকে ঢাকতে সে চলে যাবার পরে নিজের সিসিটিভি ক্যামেরা চালিয়ে দেখেছিলাম সে সত্যিই ছবিটা তুলেছে। বাট তাও আমি তাকে কিছু বলিনি। কেন? আহারে এটা বললেও খারাপ ফিল করবে। ও যখন ধরা পড়ে যাবে যে ও মিথ্যে কথা বলেছে আমাকে, এটা যখন ও বুঝে যাবে যে আমি বুঝে গেছি, ও খারাপ ফিল করবে। কো ডিপেন্ডেন্ট ছিলাম, বলিনি। আমার মনে হয়েছিল যে আমার এই কথাটাতে আমার সামনের বান্ধবীটি খারাপ ফিল করতে পারে। এটা ভাবিনি যে এটা না বললে আমার কতটা খারাপ হতে পারে। যে আজকে একটা সামান্য কথায় মিথ্যে কথা বলছে, সে আমার পেছনে কি কি বলতে পারে সেটা আমি তখন ভাবিনি। ঘটার পরে ভেবেছি, দেখেছি, বুঝেছি, আর তখন এটাই বুঝেছি যে আমার ভুল, আমার উচিত হয়নি তাকে ততটা লাইসেন্স দেওয়া। সো প্লিজ use your own freaking discernment. And if you don't have one, ask for it. কার কাছে চাইবে? The Most High. Dark reflection, truth seeking, liberation. দেখো, ট্রুথ ক্যান সেট আস ফ্রি, কিন্তু সেই ট্রুথটা যখন সামনের মানুষটার কাছে সিক করে পাওয়া যায় না, সেটা তখন তোমাকে তোমার ঈশ্বরের কাছেই চাইতে হয়। When you look into the abuse, when you look into the abuse looks back. Truth seeking, liberation. মাঝে মাঝে না আমাদের নিজেদের যেটা ডার্ক সাইড, নিজেদের যেটা ডার্ক রিফ্লেকশন, যেটা নিয়ে এতক্ষণ ডিসকাস করছিলাম, এইগুলোর দিকে না একটু ফোকাস করো। সবসময় সামনের মানুষটার উপর ফোকাস করো না যে সে কেন এটা করলো। এইটা ফোকাস থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আমার সাথে কেন এটা হলো, এবং আমি কেন, আমার কোন ভুলের জন্য এটা আমি তাকে সুযোগ করে দিলাম এটা করার। ওই ডার্ক রিফ্লেকশনটা, নিজের ওই ডার্ক রিফ্লেকশনটা দেখাটা খুব দরকার। তুমি যত বেশি ডিপলি দেখবে তোমার ভুলগুলো, তোমার সেই ভুলগুলোই তোমাকে প্রপার শিক্ষাটা দিয়ে যাবে, যেটা XYZ কোনো বই দিতে পারবে না। বুঝতে পারলে? সো বি মাইন্ডফুল। এনিওয়ে, নাও লেটস স্পিল সাম বিন। এই কার্ডটা নিয়ে দেখছিলাম, দেখি কি মেসেজ আছে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমার ভিউয়ার যারা এই মুহূর্তে আমাকে দেখছে তাদের জন্য কি, মাই হেয়ার ইজ লুকিং সো আগলি, ইটস আ ব্যাড হেয়ার ডে। Holy Spirit, holy angels, please tell me
What's the message? Circle of drama. The social circle is full of dramatic changes. কারুর জীবনে প্রচুর ড্রামা আসছে, হ্যাঁ? কোনো একটা মানুষ, তোমার সোশ্যাল সার্কেলে প্রচুর ড্রামা আসবে, প্রচুর মানুষের মুখোশ খুলবে, প্রচুর মানুষকে তুমি চিনতে পারবে, প্রচুর মানুষ তাদের সত্যি নিয়ে আসবে তোমার কাছে। কোনো মানুষ তাদের কঠিনতম সত্যি, ডার্কেস্ট সত্যি নিয়ে আসতে পারে তোমার কাছে ক্ষমা চাইতে। সো ইউজ ইউর ডিসর্নমেন্ট। এদের মধ্যে অনেকেরই কিন্তু টার্গেট থাকবে তোমাকে ডাবল ক্রস করার, বিট্রে করার, ব্যাকস্ট্যাপ করার। অনেকেই কিন্তু ডাবল ক্রস করবে। সো বি ভেরি কেয়ারফুল। যে আসছে তার সামনের মুখটা দেখো না, তার অরাটা স্ক্যান করো, ঠাকুরকে জিজ্ঞেস করো কি আছে, কি আনছে, যে হাসি মুখটা দেখছি তার পেছনে কি আছে। ওকে, শকিং ডিসকভারি। কেউ আছো তোমরা খুব অদ্ভুত কিছু জিনিস জানবে, এবং আমি জানি না কেন এইটা দেখে আমার মনে হলো যে এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড বলতে চাই যে সমুদ্রের নিচে কিছু শকিং ডিসকভারি হবে। আমার এই ড্রিমটাতেও সেরকম কিছু ছিল, যেখানে আমি ওই বিশাল কচ্ছপটা দেখেছিলাম। দেখতে দেখতে ভাবছিলাম যে আমি কি কুর্ম অবতার দেখছি, জানি না, বাট বিশাল বড় একটা কচ্ছপ দেখেছিলাম, এবং ঠিক জলের তলায় এরকমই দেখেছিলাম। তোমাদের কারুর জীবনে নতুন কিছু জিনিস তোমরা জানতে পারবে, শকিং কিছু ডিসকভারি হবে, যেটা এর আগে তোমাদের গাট বলেছে বাট তোমরা শুনেও না শোনার ভান করেছো। এরকম টাইপের কিছু জিনিস আসবে তোমাদের চোখের সামনে, হ্যাঁ? এবং এর বাইরেও বাহ্যিকভাবে হয়তো পৃথিবীর সামনে সমুদ্রের কিছু রহস্য আসবে, পৃথিবীর সামনে সমুদ্র রিলেটেড কোনো রহস্য আসবে আমাদের চোখের সামনে। এই কার্ডটা কেন? ওকে, কোন একজন এরিজ দেখছে আমাকে, and Aries can be very significant. And আর কিছু আরেকটা মনে হচ্ছে আছে, আচ্ছা, somebody who is very tough, আর কেউ একজন হয়তো বক্সিং প্র্যাকটিস করো, অথবা কেউ একজন হয়তো তোমার কাছে আসবে টেস্ট করতে তুমি কতটা টাফ সেটা বোঝার জন্য। What else, spirit? What else that we need to know? এই ডাবল ক্রস লোকটা কে? এই ডাবল ক্রস কাকে নিয়ে হতে পারে? এনিওয়ে, নিউ অ্যালায়েন্সেস, তোমাদের কারোর নতুন অ্যালায়েন্সেস তৈরি হবে, নতুন বিজনেস অপরচুনিটিস আসতে পারে, এবং নতুন সাপোর্ট টিম আসবে, নতুন অপরচুনিটিস আসবে, যেখানে তুমি হেল্পফুল লোকজনকে আশেপাশে পাবে, এবং তোমার নতুন অ্যালায়েন্সেস তৈরি হবে। কেউ পুশ অ্যান্ড পুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং রিলেশনশিপের ক্ষেত্র এবং ইমোশনাল স্টেবিলিটির ক্ষেত্রেও পুশ অ্যান্ড পুল আছে। সো এখানে তোমার জন্য মেসেজ হচ্ছে, দ্য পুশ অ্যান্ড পুল ইন দ্য রিলেশনশিপ কজেস ইমোশনাল ইনস্টেবিলিটি। সো নিজের ইমোশনাল স্টেবিলিটি, নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সের দিকে নজর দাও। There will be some kind of breaking news once again. My God. And what is this breaking news is all about? It is on a shocking discovery. I just had a thought. তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ধরো যারা এই কার্টুনগুলো বানায়, যেগুলো পরবর্তীকালে 14 বছর বাদে, 10 বছর বাদে, 4 বছর বাদে গিয়ে দেখা যায় সত্যি হচ্ছে, এইগুলোর পেছনে কোনো একটা মাথা নেই তো? বা কিছু মাথা, লাইক দ্যাট ইলুমিনাটি, সেরম কিছু নেই তো? যেটা হয়তো মানুষের চোখের সামনে আসবে, যে এই মানুষগুলো প্র্যাকটিক্যালি সবটাই প্রি ডিসাইডেড, অ্যাজ ইফ লাইফে যা ঘটছে সবটাই স্ক্রিপ্টেড। অ্যাবসলিউটলি তারা আগে থেকেই জানতো যে এই সময় এটা ঘটবে, এই সময় এটা ঘটবে। তারা আগে আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে, আর তারপরে সেগুলো ঘটছে আমাদের জীবনে, ইনক্লুডিং দিস লাবুবু ডল। হু নোজ? Okay, let's see what is this breaking news is all about. A surprising revelation will shift your perspective. Confession. কেউ একটা কনফেস করবে তোমার সামনে, কেউ একটা কিছু প্রচন্ড ক্রিমিনাল অফেন্স করেছে। আমি জানি না ক্রিমিনাল অফেন্সটাই পেলাম আমি, বাট সামওয়ান ইজ অ্যাবাউট টু কনফেস দেয়ার ট্রু ফিলিংস টুয়ার্ডস ইউ। কেউ একটা হয়তো খুব খারাপ কিছু করেছে তোমার সাথে, কিন্তু সে নিজে এখন হয়তো রিয়েলাইজ করছে যে তুমি মানুষটা হয়তো ভালো, সে হয়তো ভাবছে যে সে ভুল করেছে, এবং সে যে তোমার প্রতি এক্স্যাক্টলি কি ফিল করে এবং কি ফিলিং এর জায়গা থেকে সেই কাজগুলো করেছে, হয়তো সেই কনফেশনটা আসছে তোমার কাছে। বাট বি মাইন্ডফুল, কারণ যে মানুষটাই আসছে তোমার সামনে তার তোমাকে ডাবল ক্রস করার একটা হাই চান্সেস থাকবে কিন্তু, হ্যাঁ? ইটস কমপ্লিকেটেড, মোর কমপ্লেক্স দ্যান ইট সিমস। কিছু জিনিস আছে তোমার চারপাশে, স্পেশালি ইট ইজ রিলেটেড টু ইউর মেমোরিজ,
অথবা ইওর ফ্যামিলি, যেখানে বেশ কিছু জিনিস তুমি তোমার চোখের সামনে মনে হচ্ছে যে এটা হয়তো সহজ, কিন্তু সেটা ততটা সহজ নয়, ইটস কমপ্লিকেটেড বিকজ ইট ইজ আ পাস্ট লাইফ ইস্যু। তোমার তোমার যাদের সাথে এই মুহূর্তে ডিলিং হচ্ছে, এই মানুষগুলোর সাথে তুমি কার্মিক্যালি entangled. Some connections or feelings like some connections or feelings feel like echoes from the past life. এই মানুষগুলোর সঙ্গে তুমি পাস্ট লাইফে রিলেটেড, এবং এই মানুষগুলোর যতটা কমপ্লিকেটেড দেখলে মনে হয় তার থেকে আরো খানিকটা বেশি কমপ্লেক্স। হ্যাঁ, একটু বুঝে। দ্য রিয়েল স্টোরিটা কি, দ্য ট্রু স্টোরি উইল কাম টু লাইট। একটা স্টোরি তুমি জানো, বাট সেই স্টোরির পুরো সত্যিটা তুমি জানো না, বাট একটা কিছু হবে যেটা ইট উইল বি আ ব্রেকিং নিউজ ফর ইউ তোমার লাইফে। অথবা সার্বিকভাবে বলছি, একটা কোনো কিছু আমরা জানি যেটা আসলে সত্যি নয়, ট্রু স্টোরিটা আমাদের চোখের সামনে আসবে, and that is going to be a shocking discovery, and that is going to be a breaking news. What else, spirit? Authentic self. তোমাকে বলা হচ্ছে চুজ ইওর ওন অথেন্টিক সেলফ। তুমি মুখে এক মনে এক থাকলে হবে না। শোয়িং ট্রু সেলফ কারেজিয়াসলি, তোমাকে তোমার সাহসে আসতে হবে। নিজের মুখ আর মুখে বলা কথা আর নিজের মন দুটোকে অ্যালাইনমেন্টে আনতে হবে। ভেতরে একটা বাইরে একটা থাকলে হবে না। ইট ইজ হাই টাইম। তুমি এই মুহূর্তে সাপোর্ট পাবে, তোমাকে এই মুহূর্তে সাপোর্টিভ সার্কেল তোমাকে ঘিরে রেখেছে। তুমি যেখানেই যাবে না কেন নতুন অ্যালায়েন্সের লোকজন পাবে এবং তারা সাপোর্টিভ হবে। যারা যারা লাভ ট্রায়াঙ্গেলে আছো তাদের জন্য হিডেন ইমোশনাল এন্ট্যাঙ্গলমেন্ট ইজ প্রেজেন্ট। তাদের জন্য এটা কনফার্মেশন যে ইয়েস, তোমরা কোনো লাভ ট্রায়াঙ্গেলে আছো, কোনো থার্ড পার্টি সিচুয়েশনে আছো, এবং সেইটার ব্যাপারেও বেশ কিছু জিনিস তোমার চোখের সামনে চলে আসবে খুব শিগগিরই। কেউ একজন আছে, কোন একজন মানুষ আছে তোমার জীবনে যে কিনা এই ডাবল ক্রস এনার্জিটা পাচ্ছি, যে কিনা না বোথ সাইড প্লে করছে। জানো তো, সামওয়ান ইজ ট্রাইং টু অ্যাপ্রেস এভরিওয়ান। সে সবাইকে হ্যাপি করার চেষ্টা করছে। তোমার শত্রুদের কাছে গিয়েও বলছে সে তার বন্ধু, আর তোমার কাছে এসেও সে বলছে সে তোমার বন্ধু। এই মানুষটাকে বিশ্বাস করো না। তুমি তোমার নিজের আনস্পোকেন কিছু ডিজায়ার এই লোকটার কাছে এক্সপ্রেস করেছো, এবং সে কোনোভাবে চায় না সেটা পরিপূর্ণ হোক। তোমার ইনার ডিজায়ার যেটা আছে, যেটা হিডেন রাখা উচিত ছিল এই মানুষটার থেকে, বাট যেটা এক্সপ্রেস করেছো সে চায় সেটা আনস্পোকেনই থেকে যাক ফর দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। ট্রাস্ট ইন প্রসেস, ট্রাস্ট ইন দ্য প্রসেস অফ রিলেশনশিপ, ডোন্ট রাশ ফর আনসার্স। যেটা বললাম যে যখনই কোনো কিছু নিয়ে ডাউট হবে, সিট উইথ ইয়োর লর্ড, সিট উইথ দ্য গড, ask for discernment, ask for a sign. আমার ইচ্ছা আছে, আমি জানি না কোনোদিনও সেটা করতে পারবো কিনা, কারণ সেটা এমনই টাইমে হয়, সেই সময় আমাকে ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, বুঝলে তো, ভোর বেলার দিকে একদম। মানে হাউ টু সিক আনসার্স ফ্রম ডিভাইন। আমি যে যে জিনিসগুলো ফলো করি সব তোমাদের বলবো না, কজ আমি জানি এই ভিডিওগুলো অনেকেই দেখে আমার শত্রুরা, জাস্ট টু নো অ্যাবাউট মাই সিক্রেট সস। সবটা তো বলবো না, চুপি চুপি বলবো কিছু কিছু। আর যারা যারা আমার ক্লায়েন্টস আছো, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যারা ডেফিনেটলি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়েছো, তাদেরকে তো পুরোটা বলবো ডেফিনেটলি, যে কিভাবে আনসার সিক করা যায় ডিভাইনের কাছ থেকে। ড্রিফটিং অ্যাপার্ট, দ্য কানেকশন বিটুইন ইউ অ্যান্ড সামওয়ান ইজ ফেডিং। কোনো একটা রিলেশনশিপ এন্ড হচ্ছে, বাট তোমার ভেতরের কোনো ফিয়ার, কোনো ট্রমা, কোনো পাস্ট লাইফ ইকো সেটাকে না এখনো জিইয়ে রেখেছে, অথবা তুমি হয়তো ক্ষমা করতে পারোনি, সেই জিনিসটা জিইয়ে রেখেছে সেই ব্যাপারটা। লেট গো করো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কজ ইউ গাইজ আর ড্রিফটিং অ্যাপার্ট। কারণ এই মানুষগুলো এরা মাইন্ড গেম খেলে। কেউ একজন আছে খুবই কন্ট্রোল ফ্রিক মানুষ, যে তোমার সাথে মাইন্ড গেম খেলছে। ইমোশনাল ইন্টারাকশনস ইনভলভ কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেশন। এই কন্ট্রোল ফ্রিক মানুষটা তোমাকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু মাইন্ড গেম খেলছে, সেগুলোতে অ্যাওয়্যার হও প্লিজ। এবার দেখে নেবো কে এই মাইন্ড গেমটা খেলছে, কে এই ডাবল সাইড প্লে করছে, এবং কে এই মানুষটা যে ডাবল ক্রস করতে পারে। আমি যাদের রিডিং করছি আর তারা যাদেরকে ডিল করছে, এই মানুষগুলোর মধ্যে তারা কারা, তাদের একটা বর্ণনা আমি চাই স্পিরিটের কাছ থেকে। প্লিজ স্পিরিট,
ইটস আ ম্যাসকুলাইন এনার্জি। কোনো একজন পুরুষ মানুষ আছে তোমার জীবনে, সে হেলথ ফ্রিকও হতে পারে, সে পেটে চারটি মাস্কেল ফাস্কেল বানিয়ে ফেলতে পারে। এনিওয়ে, বাগো, a masculine who is very popular, it can be a celebrity, a popular, হতে পারে সে ডান্স করতে ভালোবাসে, হতে পারে সে ওপেন হার্টেড এনার্জিতে আছে, কিন্তু সে যাদেরকে রিসিভ করছে নিজের লাইফে, সি ইটস আ ক্লিন মেসেজ ফর আ ম্যাসকুলাইন, যে কিনা কফি লাভার, হতে পারে যে কোনো লিব্রা, যে যার রিসেন্টলি কোনো হেলথ ইস্যু হয়েছে, কোনো রিসেন্টলি কোনো ডক্টরকে ভিজিট করেছে, অথবা সে কোনো ডক্টরও হতে পারে, তার জন্য মেসেজ যে হয়তো সে পপুলার এবং হয়তো সে ডান্স করতে ভালোবাসে, অথবা তার ডান্সের কোনো ব্যাকগ্রাউন্ড আছে, অথবা সে কোনো ডান্সারকে পছন্দ করে, সে খুবই ওপেন হার্টেড, তার লাইফে যে আছে সে কিন্তু লাভ ট্রায়াঙ্গেলে তাকে রেখেছে এবং মাইন্ড গেম খেলছে, সেই ম্যাসকুলাইনের সঙ্গে মাইন্ড গেম খেলছে কোনো ফেমিনাইন। সে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে যে সে অ্যাজ ইভ আ হিলার, অ্যাজ ইভ আ ডক্টর, বাট প্র্যাকটিক্যালি এ দেখায় খুব ইন্ট্রোভার্ট, বাট বেসিক্যালি হি ইজ নট অর শি ইজ নট। আর কারুর জন্য মেসেজ, তোমার জীবনে কোনো একটা ম্যাসকুলাইন এনার্জি যে কিনা ডিসেপটিভ, যে কিনা কফি লাভার, যে কিনা লিব্রা, আই মিন ইটস আ লাইব্রা, নট লাইব্রা, অ্যাকচুয়ালি লিব্রা, অ্যান্ড হতে পারে সে ডান্সার, হতে পারে তুমি ডান্সার, হতে পারে তুমি খুব ওপেন হার্টে তাকে অ্যাকসেপ্ট করেছো, এবং তুমি জানো সেই মানুষটা খুব ইন্ট্রোভার্ট, বাট তার একটা সম্পূর্ণ ডিফারেন্ট সাইড আছে, যে সাইডটা তুমি জানোই না। আর কে হতে পারে? এই মানুষটার সবুজ চোখ হতে পারে, গ্রিন চোখ হতে পারে, গ্রিন কালারের কন্ট্যাক্ট লেন্স পড়তে পারে, অথবা এই মানুষটা তোমাকে হিংসে করে। এই মানুষটা বিউটি ফ্রিক হতে পারে, এই মানুষটা শেফ হতে পারে, অথবা তুমি শেফ হতে পারো যে আমাকে দেখছো। আমার কালেকটিভ হতে পারো তুমি, খুবই সেন্সিটিভ, অথবা এই মানুষটা সে হয়তো খুবই সেন্সিটিভ, একে হয়তো দেখলে মনে হয় ভীষণ সেন্সিটিভ, বাট প্র্যাকটিক্যালি হয়তো ইমোশনাল বুন্ডস আছে ছোটবেলাকার, যেগুলো হিল্ড নয়। মেবি দিস পার্সন ইজ আ গেমার, অর তুমি যাকে ডিল করছো সে কোনো গেমার, অথবা আমাকে যে দেখছো এই মুহূর্তে সে কোনো গেমার। বুক লাভার, বই পড়তে ভালোবাসো, ইদার তুমি বই পড়তে ভালোবাসো, অথবা তুমি যাকে ডিল করছো সে মানুষটা বই পড়তে ভালোবাসে। ফিয়ার অফ ডিপ ওয়াটার্স, এই মানুষটা গভীর জলে ভয় পায়। বার্ড লাভার হতে পারে, ইদার তুমি অথবা তুমি যাকে ডিল করছো, এই ডাবল ক্রস করা মানুষটি বার্ড লাভার। ইটস আ রিস্ক টেকার, এই মানুষটা রিস্ক নিতে ভালোবাসে নিজের জীবনে, এবং সেই রিস্কটা সামনের মানুষটাকে বিপদে ফেলে দেয়, তার পছন্দের মানুষটা বা তার সঙ্গের মানুষটাকে বিপদে ফেলে দেয়, বাট তাও সে সেই রিস্কটা নিতে ভালোবাসে, কারণ সে কিছুই না, সে ওই পিলটা পায়, দ্যাট দ্যাট টার্কি, দ্যাট কিক। এই মানুষটা ভেজিটেরিয়ান হতে পারে, অথবা তুমি ভেজিটেরিয়ান হতে পারো, অথবা তুমি যাকে ডিল করছো দ্যাট টক্সিক পারসন ক্যান বি আ ভেজিটেরিয়ান। এই মানুষটা তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যে ছিল, এখন হয়তো নেই, এবং এই মানুষটাকে বাইরে থেকে দেখতে খুবই জেন্টল মনে হতে পারে, বাট অ্যাট অল সে নয়। হতে পারে তুমি বা এই মানুষটা খুবই মেসি, অথবা এই মানুষটা প্রজেক্ট করে তুমি খুব মেসি, যেটা তুমি নও। এই মানুষটা পাইসেন হতে পারে, দেখো পাইসেন অ্যান্ড ক্যান্সার আবার চলে এসছে, পাইসেন ক্যান্সার স্যাজিটেরিয়াস আবার চলে এসছে। সো এই রাশিগুলো ইদার তোমার জন্য অথবা তুমি যাদেরকে ডিল করছো তাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবার একটু চট করে শেলস করে নি, অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 18 মিনিট। তোমরা যারা যারা লাস্ট কিছু দিনে 14 14 15 15 16 16 19 19 9 9 9 7 7 7 4 4 4 3 3 3 11 11 1 1 1 1 4 4 1 2 3 1 2 3 4 আর কি ছিল 36 36 36 63। এই নাম্বারস গুলো যারা দেখছো তারা আজকের এই রিডিং এর সঙ্গে ডেফিনেটলি রেজোনেট করতে পারবে। এবার শেলস নেব, একটু আওয়াজ হবে।
কানটা বাঁচিয়ে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমি যাদের রিডিং করছি আর আমার কালেকটিভস যারা, তারা যাদেরকে ডিল করছে তাদের নামের আদ্যাক্ষর, ফার্স্ট নেম অর লাস্ট নেম অর তাদের ডেট অফ বার্থ অর ইয়ার অফ বার্থ অর মান্থ অফ বার্থ, প্লিজ আমাকে বলো। এটার মধ্যে না একটা চুল এলো জানো, it can be about your family, it can be about your ancestry, হতে পারে তোমার বাড়ির কেউ, তোমার ফ্যামিলির কেউ তোমাকে ব্যাকস্ট্যাপ করছে, খুব কাছের কেউ, খুবই কাছের কেউ। এনিওয়ে, এই রিডিংটা আমি যাদের জন্য করছি, যারা এই মুহূর্তে আমাকে দেখছো অথবা তোমরা যাদেরকে ডিল করছো, তাদের নামের শুরু, ফার্স্ট নেম অর লাস্ট নেমের শুরু হতে পারে এ দিয়ে, বি দিয়ে, এন দিয়ে, এম দিয়ে, জেড দিয়ে, এফ দিয়ে, এস দিয়ে, পি দিয়ে, ই দিয়ে, টি দিয়ে, কে দিয়ে, আর দিয়ে। 3, 4, 5, 6 is significant. কেউ কেউ 3 দেখছো, 3, 4, এই নাম্বারটা ইজ সিগনিফিকেন্ট। অনেক কিছুই তোমাদের জীবনে এই মুহূর্তে রহস্যে আছে। অনেকেরই হয়তো চন্দ্রের দশা চলছে, অথবা হতে পারে কারুর কারুর চার্টে মুন ইজ ভেরি সিগনিফিকেন্ট, অথবা তার পার্সোনাল চার্টে হয়তো চাঁদের কোনো দশা চলছে, অথবা বেশ কিছু জিনিস এই মুহূর্তে তোমার কাছে রহস্যে আবৃত। অনেক কিছু তোমার কাছে, তুমি ইলিউশনে আছো, সেই ইলিউশন গুলো কাটানোটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। এবং উইথ টাইম আমার স্ট্রংলি মনে হয় এই সোলার এক্লিপসের টাইম লাইনের টাইমটাতেই বেশ কিছু ঘটনা ঘটবে, ব্যাক টু ব্যাক কিছু ইভেন্টস, যেখানে তোমার চোখের সামনের ইলিউশনস গুলো খসে যাবে এবং তুমি ক্লিয়ার পিকচারটা দেখতে পাবে। কেউ কেউ তোমার ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসকে প্রশ্ন করে। কেউ কেউ হতে পারে যে তোমরা, কেউ কেউ ডাক্তার, আমাকে দেখছো এর আগেও ডক্টরের এনার্জিটা এসছে, অথবা কেউ কেউ হতে পারে যে জিসাস ক্রাইস্টকে বিশ্বাস করো, অথবা কেউ কেউ তোমার ধর্মীয় বিশ্বাসকে প্রশ্ন করে তোমাকে লোকের সামনে খারাপ করতে চায়। হতে পারে যে তুমি খুবই রিলিজিয়াস একজন মানুষ, অথবা হতে পারে তুমি খুব স্পিরিচুয়াল একজন মানুষ, অথবা হতে পারে যে তুমি নিজেকে হয়তো এই পৃথিবীর বাইরের কেউ মনে করো, অথবা সত্যি সত্যি তুমি হয়তো স্টার গেট ক্রস করে এসছো এবং ইউ হ্যাভ গট দ্য কি অফ দ্যাট স্টার গেট, হু নোজ। 3rd March is significant, 3rd April, 3rd May and 3rd June is significant. 4th March, 4th April, 4th May, 4th June is significant. কেউ 65 years old, কেউ 64, কেউ 65 এ জন্মেছো, 63 তে বা 64 এ। 5th June was very significant for you all. 3rd May and 4th May is equally significant. কেউ 35 years old, কেউ 33, কেউ 34, কেউ 36, কেউ 43 years old, কেউ 45, কেউ 46। এই মুহূর্তে তোমাদের জীবনে স্পিরিচুয়াল গ্রোথ বেশি হচ্ছে দেন ম্যাটেরিয়াল গ্রোথ। দেয়ার ইজ আ ল্যাক অফ ব্যালেন্স। হ্যাঁ, ওই ব্যালেন্সটা ফাইন্ড আউট করার চেষ্টা করো। 3, 3,
এখন 11:44 বাজে। দাঁড়াও, তোমাদেরকে তো এই ট্যাবটা দেখাতে পারবো না, আমি একবার নিচে দেখে নিই এক সেকেন্ড। 334 angel number signifies that your angels are guiding you towards achieving your goals with hard work and positive attitude. তুমি এই মুহূর্তে প্রোটেক্টেড বা অ্যান্ড গাইডেড বাই ইয়োর এঞ্জেলস, বুঝলে তো? তুমি যেই হও না কেন, যেই মুহূর্তে আমাকে শুনছো, ইউ গাইজ আর প্রোটেক্টেড অ্যান্ড গাইডেড বাই ইয়োর এঞ্জেলস। শুধু তোমাকে স্টেপটা নিতে হবে টুয়ার্ডস ইয়োর গোল, টুয়ার্ডস ইয়োর সাকসেস। অলরাইট, কারুর পেট ইজ সিগনিফিকেন্ট, পিইটি, পেট অর পেটস। কারুর হয়তো পেটস আছে। কেউ ফেম পেতে চাও, অথবা ফেমাস কেউ আমায় দেখছো, অথবা কেউ ফেমের জন্য নিজের পেটকে ইউজ করে। আই ডোন্ট নো বলছি কেন, ও গড। রিসেন্টলি আমি একজনকে ফলো করি, একটা ডগিকে ফলো করি, আমি নাম বলবো না কারণ নাম বললেই সবাই বুঝে যাবে, কারণ তার কোটি খানেক ফলোয়ার, বুঝলে তো। এর আগে আমি খুবই বিরক্ত হয়ে তার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম, যখন সে তার ডগিকে যা তা খাইয়ে দিত। পিৎজা খেলে পিৎজা, মিষ্টি খেলে মিষ্টি, আলুর পরোটা খেলে আলুর পরোটা, যা পারতো তাই খাইয়ে দিত। তো মাঝখানে সেটা বন্ধ হয়েছিল, আমি আবার ভিডিওস গুলো দেখছিলাম। রিসেন্টলি সে একটা ভিডিও করেছে, তার একটা গোল্ডেন রিট্রিভার, একটা ল্যাব্রাডর আছে। গোল্ডেন রিট্রিভারটার কানে না গার্ডার দিয়ে বেঁধেছে দুটো ঝুঁটি, আর সেটা নিয়ে হাসতে হাসতে রিলটা বানিয়েছে। আমি ভাবছি যে এটা মানুষের কতটা অশিক্ষা হলে, মানে সে জানেও না যে কুকুরের কানটা সেন্সিটিভ, সে জানেও না কুকুরের কানে ভাবে গিট পাকিয়ে ঝুঁটি বাঁধতে নেই। আমার এত ইরিটেশন হলো না, আমি আনসাবস্ক্রাইব করে দিলাম। মানে আমি বিরক্তিটা রাখতে পারলাম না, আমার খুব ইচ্ছে করলো যে তাকে লিখি 2-4 লাইন। তারপর মনে হলো কি হবে, মানে ডিলিট করে দেবে আমার কমেন্টটা ধরে, কারণ তার তার ইনবক্সে একটাই হয়তো আমার কমেন্ট পড়বে যেটা নেগেটিভ কমেন্ট, বাকি সবাই হা 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 হি হি হি, কি ভালো কি মজার সব লিখে যাচ্ছে। মানে অথচ এই ছেলেটি কিন্তু গুড ফর নাথিং ছিল। হ্যাঁ, সে এই দুটো কুকুরের মুখ দেখিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করে নিজে আজকে কোটি কোটি টাকার প্রপার্টি করে ফেলেছে। বাট আই ডোন্ট নো, মানে এইটুকুনি শিক্ষা নেই যে ডগিটাকে কিভাবে ট্রিট করতে হয়। জানি না আমি, মানে অ্যাট টাইমস তোমার এদেরকে দেখলে মনে হয় যে আমি কি জানি না, আমি কি ভুল জানি, ডগিদের কানটা সেন্সিটিভ এটা কি আমি ভুল জানি? তাহলে এই মানুষটা দুটো ঝুঁটি বেঁধে কি করে একটা গোটা রিল করে যাচ্ছে, তাও এমনি আলতো করে লাগানো নয়, টাইট করে গিট বেঁধে দুটো কানে। উফ গড, আবার আমি খেপে উঠলাম। যাকে সাম কাইন্ড অফ জেন জি সিগনিফিকেন্ট। কেউ একটা বলছে তোমাকে টু টেম ইওর বিস্ট। কেউ একটা টিম ওয়ার্কে বিশ্বাস করে, আর কেউ একটা টিম ওয়ার্ক করবে, অথবা তোমার এগেনস্ট একটা কোনো টিম ওয়ার্ক হচ্ছে যেটার ব্যাপারে তুমি জানতে পারবে। যে ডিসেপশন যেটা তুমি ফেস করেছো সেটা হয়তো একার কাজ নয়, ইটস এ টিম ওয়ার্ক, সেখান থেকে কেউ এসে তোমাকে সত্যি কথা বলবে। কেউ একটা চিঠি লিখছে আর লাস্টে লিখছে পিএস, বা কেউ একটা কিছু বলতে ভুলে গেছে যেটা সে ইনক্লুড করতে চায়। কেউ একটা বেট করতে চায়, বেট, বেটিং, অথবা কেউ একটা তোমাকে বিট করতে চায়, অথবা কেউ একটা দ্যাট বিম অফ লাইটটা সার্চ করছে। কোন একটা খাওয়ার ইজ সিগনিফিকেন্ট, কেউ হয়তো তোমাকে কিছু খেতে দেবে, একটু বুঝে খেও। N3, N3 is what I don't know. What is N3? N3টা বারবার পাশাপাশি এসে আটকে যাচ্ছে। আমি দেখতে চাই what is N3. What is N3?
third level of Japanese language. Go. Refer to several things most commonly significant Japanese language proficiency. কেমিস্ট্রি কিছু একটা হবে জানো তো, কেমিস্ট্রি কিছু একটা আছে N3। চশমাটাও কোথায় রেখে এসেছি ভগবান জানে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপান ইজ সিগনিফিকেন্ট। জাপানের একটা প্রফেসি চলছে না যে জাপান ধ্বংস হয়ে যাবে, সেটা রিলেটেড কোনো প্রফেসি? ইউ ডোন্ট নো, হতেই পারে সেটা সত্যি হয়ে গেল। PM এর কোনো একটা নিউজ উইল বি সিগনিফিকেন্ট, অর সাম কাইন্ড অফ MP ইজ সিগনিফিকেন্ট। তোমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে কিছু হতে পারে। BF is out. RK is significant. I don't know. Net is significant. Internet. অথবা ন্যাটস। আমি আজকে এখানে রিডিং এ বসার আগে বেশ কিছু ন্যাটস দেখছিলাম। মনিটরিং স্পিরিটস আর অ্যারাউন্ড, কেউ একটা তোমাকে মনিটর করছে ভীষণ ভাবে। কেউ একটা চাইছে তোমাকে তোমার সিটটা যেটা তোমার জন্য অ্যালটেড সেখান থেকে তোমাকে সরিয়ে দিতে। কেউ একটা সি সাইডে বেড়াতে যেতে চাও, অথবা বেড়াতে যাওয়ার কথা ভাবছো, অথবা গেছিলে রিসেন্টলি। কোনো একটা মিট ইজ সিগনিফিকেন্ট। কোনো একটা মিট শপ রিলেটেড কোনো একটা নিউজ আসতে পারে আমাদের কাছে। কোনো একটা পেন ইজ সিগনিফিকেন্ট। কোনো একটা ম্যাট, মাদুর ইজ সিগনিফিকেন্ট, অর মেবি সামবডি ইজ র্যাট। কেউ একটা তোমার চারপাশে র্যাট লাইক পিপল ঘুরপাক খাচ্ছে, তারা হয়তো হয়তো চোর আছে তোমার আশেপাশে কিছু। কারোর নাম হতে পারে স্যাম, অথবা কেউ একটা সেম জিনিস রিপিট করছে। কারোর একটা রেপটেলিয়ান অরিজিন কনফার্মেশন। কেউ একটা আমাকে দেখছো যার অরিজিনটা রেপটেলিয়ান। মা গো। কেউ একটা ফিয়ার ইনজেক্ট করতে চায়। or maybe it's about a bear. Bhalluk will be significant. Saturday is significant. Parkinson disease is significant. Medusa is significant. Kuntol, I don't know. Kuntol, Noenika, Noena, Ria, Rima,
Kaur, K-A-R, Kaur, surname Mojumdar, Zinath, Zian, Shutonuka, Farhad, Farhan, Nripoti, Stephen. September is significant. Karma. Karma is very significant. I don't know, মানে আমার জাস্ট মাথায় এলো পেট এসছিল অ্যান্ড কর্মা। আমার একটা পেট আছে, তার নাম কর্মা। March is significant. Some kind of bar is significant. Someone wants you to stop. Khokon, Kaushik, মৃন্ময়, তপন, তরুণ, স্বস্তিক, সাত্বিক, সাত্তকী, কারুর সরনেম হতে পারে সেন, you know, আবার একটা না RAPE is significant. আর কত বাবা, আরেকটা RAPE is significant হতে পারে in coming 3 days or 3 weeks or 3 months. নয়নতারা, বারবার পাচ্ছি নামটা, আমি জানি না কেন। সরকার, তালুকদার, মাহাতো, এনিওয়ে দ্যাটস ইট। এটা আর বড় করলাম না, যাই হোক, যে নামগুলো এলো বা যেগুলো এলো সেগুলো তোমাদের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, অথবা তোমরা যাদেরকে ডিল করছো তাদের সাথে কনফার্মেশন অ্যাসোসিয়েটেড হতে পারে। এনিওয়ে, এবার রিডিংটা শেষ করব, তার আগে ছোট্ট করে একটা কোনো মেসেজ নিয়ে নেবো। এই কার্ডটা না এসে পড়ে আছে আমার কাছে, আমি না অনেকদিন হয়ে গেছে, এটা আমি ইউজই করিনি। এটা বোধহয় একজন আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিল, তার জন্য ইউজ করলাম একদিন। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, আজকে রিডিংটা আমরা শেষ করব। রিডিংটা শেষ করার আগে দেখবো আমার ভিউয়ার যারা এই মুহূর্তে আমাকে দেখছে তাদের জন্য কি মেসেজ আছে। স্পিরিট, প্লিজ টেল মি, প্লিজ গাইড মি। এত ছোট কার্ডটা আর এত কম কম কার্ড এর মধ্যে। এই দেখো, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। নো নিড টু ওয়ারি, তুমি যেই হও না কেন তোমাকে বলা হচ্ছে যে তোমার উপরে সত্যি সত্যি প্রত্যেকটা নিউ মুন, ফুল মুনে বেশ রকমের ম্যাজিক হয়, বাট তোমাকে এটাই বলা হচ্ছে যে ইউ ডোন্ট নিড টু ওয়ারি। তোমার সঙ্গে ইউনিভার্স কনফার্মেশন, তোমার সঙ্গে ইউনিভার্সের গাইডেন্স আছে, প্রোটেকশন আছে। ইউ ডোন্ট নিড টু ওয়ারি, যেদিকে এগোনোর আছে এগিয়ে যাও, তুমি প্রোটেক্টেড থাকবে। আনলাইকলি, নর্মালি যে জিনিসগুলো এক্সপেক্ট করবে না সেই জিনিসগুলো ঘটতে পারে, স্পেশালি এই কামিং ফুল মুনের টাইম লাইনে। বেশ কিছু জিনিস যেটা তুমি ধরেছিলে সারা জীবনের জন্য স্ট্রং ভাবে আছে তোমার জীবনে, সেই জিনিসগুলো ছিঁড়ে বেরিয়ে চলে যেতে পারে। তুমি তোমার মতো নও, এরকম বিহেভ করে ফেলতে পারো, বাট জাস্ট ভেবো এটা একটা বড় ডিভাইন প্ল্যানের পার্ট। ওকে,
যেটা থাকার নয় সেটা থাকবে না, সেটা ছিঁড়ে বেরিয়ে যাবে, কনফার্মেশন। সো বি ইয়োর সেলফ, বি ইয়োর ট্রু অথেন্টিক সেলফ। সেই জায়গায় কোনো রকম অন্যরকম হওয়ার দরকার নেই। নট দ্য রাইট টাইম। এই সময়টা হয়তো ইটস নট দ্য রাইট টাইম, যে সময়ে তুমি তোমার মতো নয় অন্যরকম ভাবে কিছু হয়ে কিছু করতে পারো। এই যে দড়িটা যেটা ভালো ছিল, এটা হয়তো এই সময় থাকার নয়। দিস ইজ রিয়েলি নট দ্য রাইট টাইম। হয়তো কারুর কারুর ক্ষেত্রে মাশরুম ইজ ভেরি সিগনিফিকেন্ট। কারুর কারুর ক্ষেত্রে হতে পারে যে কারুর হিলিং প্রয়োজন, এবং সেই হিলিংটা এই মুহূর্তে তুমি হয়তো ভাবছো যে XYZ এটা করলে আমি হিল হয়ে যাব, বাট হয়তো ইটস নট দ্য রাইট টাইম। এই সময় হয়তো তোমাকে মেডিকেশনের থ্রু যেতে হবে, পরে হয়তো মেডিটেশনের টাইম আসবে। গেটিং মাই পয়েন্ট? What else, spirit? What else that we need to know? Anything else? Anything else, spirit? Please tell me. Anything else? এটাই এলো। লেট গো। অনেকেই অনেক কিছু লেট গো করতে পারছো না, নিজের মনের মধ্যে জমিয়ে রেখে দিয়েছো। ইনকামিং ফুল মুন নিজের রিলিজ করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন লেট গো, তোমরা অনেকেই হয়তো প্রজাপতি দেখছো এই সময় আশেপাশে। তুমি যখন লেট গো করতে পারবে, তখনই নতুন কিছু শুরু হবে তোমার জীবনে, তখনই নতুন বিগিনিং গুলো আসবে, তখনই ব্লেসিংস গুলো আসবে। যতক্ষণ ওল্ড সেলফটাকে, ওল্ড সিচুয়েশনস গুলোকে এবং ওল্ড মেমোরিজ গুলোকে, যন্ত্রণার মেমোরিজ গুলোকে, ওল্ড ট্রমা গুলোকে নিজের মধ্যে হোল্ড করে রেখে দেবে, ততক্ষণ অবধি নতুনকে নিজের জীবনে স্বাগত জানাতে পারবে না। সো ইউ হ্যাভ টু লেট ইট গো। ওকে, ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। তোমাকে বলা হচ্ছে তুমি যেই হও, এই সময়ে সিচুয়েশনটা একটু স্কেরি হতে পারে। তোমাদের অনেককে বলা হচ্ছে অনেকের ওপর অনেক ডার্ক ম্যাজিক কাজও করছে। তোমরা কোনো একটা ক্রিস্টাল নিয়ে ওয়ার্ক করতে পারো, ক্লিয়ার কোয়ার্টস নিয়ে ওয়ার্ক করতে পারো, তোমাদের কাছে রোজ কোয়ার্টস রাখতে পারো, অথবা পিচ মুন স্টোন নিয়ে কাজ করতে পারো এই সময়, অথবা এমেথিস্ট তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, অথবা ইটসেলফ কোনো ক্রিস্টাল দিয়ে নিজেকে প্রোটেকশনে রাখতে পারো। লাইক হাকিকি স্টোন পড়তে পারো, ব্ল্যাক ম্যাজিকের থেকে প্রোটেকশন দেয়। অবসিডিয়ান পড়তে পারো, টুরমালিন পড়তে পারো, ডার্কনেস, নেগেটিভ এনার্জিস, নেগেটিভ এন্টিটিস থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। সো এই ক্রিস্টালস গুলো তোমাদের জন্য ভালো হতে পারে। সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মুন সাইকেল গুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী কিছু 3 সপ্তাহ, রাদার মানে আগামী 3 সপ্তাহ তো 3 মাস মুন সাইকেল গুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সো বি ভেরি মাইন্ডফুল। মুন সাইকেলে কিন্তু ডার্ক ম্যাজিকের অ্যাটাক হবে, অ্যান্ড তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। এনিথিং এলস? এনিথিং এলস? এনিথিং এলস? অনেকক্ষণ হয়ে গেছে। আর কোনো কার্ড নেবো? আচ্ছা, এই কার্ডটা আমি ইউজ করিনি, এটার থেকে একটাই কার্ড নিতে চাই আজকে রিডিংটা র্যাপ করার আগে। ইট ইজ মুনলিট লেজেন্ডস কার্ড ডেক। এটা আমি ইউজ করিনি এই জন্যই কারণ এটা আমি চশমা ছাড়া পড়তে পারি না রিডিং এ। চশমা কোথায় আমি জানি না। লেটস সি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আজকে আমি রিডিংটা শেষ করার আগে আমার কালেকটিভের জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। নিউ ফুল মুন ইন স্করপিও। Release, renewal, empowerment. Let go of past pain and embrace your personal transformation, stepping fully into your power. ডেথ কার্ডটা এসছিল, দেখো এখানে শেষও হলো আমাদের কিন্তু ফুল মুন ইন স্করপিও। কেউ একজন ডেফিনেটলি স্করপিও আমাকে দেখছো, আমাদের ওইখানেও এসছে, আজকে রিডিং এ শুরু হয়েছে ডেথ কার্ড স্করপিও এনার্জি দিয়ে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কারুর একজনের না 8th হাউসে কিছু গড়বড় আছে। 8th হাউস একটু চেক করো তো নিজের ইয়েতে। কেউ একটা কারুর একটা রিনিউয়ালের টাইম যাচ্ছে জানো তো, কিন্তু পাস্ট ব্যাগেজেস গুলো রিলিজ করতে পারছো না বলে তুমি এই এম্পাওয়ারমেন্টের টাইমটা মিস করে ফেলছো। সো ইউ নিড টু রিলিজ আ লট। নিউ মুন ইন জেমিনাই, কমিউনিকেশন
কিউরিওসিটি, অ্যাডাপ্টেবিলিটি। তোমাকে বলা হচ্ছে যে তুমি ঠিকভাবে কমিউনিকেট করো, নিজের ভেতরে যেটা চলছে সেটাকে এক্সপ্রেস করো। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, অ্যান্ড স্পেশালি জেমিনাইন সিজনে তোমাদের কিছু কমিউনিকেশন হয়েছে যেগুলো হয়তো এখন এই সময় সেটা সেটা ফুলফিল হতে পারে, ফুলফিলমেন্টের দিকে যাবে। ফুল মুন ইন টরাস, ফুলফিলমেন্ট, গ্র্যাটিটিউড অ্যান্ড সেনসুয়ালিটি। তোমাদেরকে বলা হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিজের সেলফ লাভে মন দাও, নিজের বিউটির দিকে মন দাও, এবং এই সময়টা নিজের ফুলফিলমেন্টের দিকে মন দাও, ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড বজায় রাখো, যা যা পাচ্ছ যতটুকুনি পাচ্ছ তার জন্য ঈশ্বরকে থ্যাংক ইউ বলতে ভুলো না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিজের যে সেনসুয়াল সেলফটা, নিজের যে ডিভাইন ফেমিনাইন সেলফটা যেটা সামনে আসতে চাইছে তাকে আটকিও না, তাকে আসতে দাও, স্পন্টেনিয়াস থাকো তার প্রতি। ওকে, সো এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে জানো কি করতে হবে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। আর যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে সবকিছু লেখা আছে। এক সেকেন্ড দাঁড়াও, একটু জল, একটু আইস টি খাই। সরি, গলাটা খুশখুশ খুশখুশ করছিল। কেউ একজন সেলফ লাভে যার মন দেওয়াটা দরকার, সে না এক্সপ্রেস করতে পারছে না, আমি তার কনজেশনটা নিজের গলায় ফিল করতে পারলাম লিটারাল সেন্সে। কেউ একটা কিছু বলতে পারছে না। এনিওয়ে, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। বলে 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 মাথা খারাপ হয়ে গেল আমার, তোমরা তো সাবস্ক্রিপশন করাটা ভুলেই গেছো। জাস্ট প্লিজ দেখছো যখন সাবস্ক্রাইবও করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে সুপার থ্যাঙ্কস দেবে এইটা প্রিমিয়ার চলতে চলতে, বা যারা যারা সুপার চ্যাটস করবে, তাদের জন্য প্রত্যেক রিডিং এ, পরবর্তী রিডিং এ আমি কিছু না কিছু মেসেজ নেবো ফর শিওর। ওকে, সো আজকে আসি, খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো রিডিং নিয়ে। চেষ্টা করব রেগুলার থাকার, বাট পুরোটাই ডিপেন্ড করছে ওনার ইন্টারভেনশনের ওপর। সো রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট যে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তোমাদের কাছে। ততদিন অবধি জাস্ট রিমেম্বার, আই লাভ ইউ অল। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আসছি আবার। বাই।